অধ্যায়ে আমরা দেখলাম যে মহারাজ ভরত তিনি তার পুত্রদের উপরে রাজ্যভার অর্পণ করে তিনি গৃহত্যাগ করে পুলহ আশ্রমে চলে গেলেন। তো পুলহ আশ্রমে গিয়ে তারপরে কি করলেন সেখানে নিয়ে আমরা দেখলাম তা আরো যে তিনি আহ সেই দিব্য বা চিন্ময় লক্ষণগুলো ওনার মধ্যে প্রকাশিত হচ্ছে। তো এখন এই অধ্যায়ে পরবর্তীতে তিনি যে তপস্যা করছেন সেই তপস্যা করাকালীন সময়ে একটা বিশেষ ঘটনার উল্লেখ এখন এখানে করা হবে। শ্রী শুক উবাচ, তো সুখদেব গোস্বামী বললেন, একদা তু মহানদ্যাম কৃতাভিষেক কৃতাভিষেক নৈয়মিক আবশ্যক ব্রহ্মাক্ষর অভিগৃণান মুহূর্তত্রয়ম উদকান্তে উপবিবেশ। অর্থাৎ একদিন, একদা, একদা মানে কোনো একদিনে কি হলো, একদিন একদা মহানদ্যাম গণ্ডক্যাম স ভরত কৃতাভিষেক নিয়ম নৈয়মিক আবশ্যক। গণ্ডকী নদীতে তিনি নিত্য নৈমিত্তিক যে ক্রিয়া, সেই ক্রিয়া কলাপ সম্পন্ন করার জন্য তিনি সেখানে কি করলেন, নদীতে গেলেন। তো মলমূত্র ত্যাগ আদি প্রাতকৃত্য সমাপন করে স্নান করার পর মহারাজ ভরত প্রণব মন্ত্র জপ করতে করতে 3 মুহূর্ত কাল গণ্ডকী নদীর তীরে উপবেশন করেছিলেন। সকালবেলা সেটা যেটা আমরা করি, ঘুম থেকে উঠে স্নান আদি সম্পন্ন করার পরে গায়ত্রী মন্ত্র আদি জপ করার বিধি এখানে বলা হচ্ছে। আর ব্রহ্মাক্ষর শ্লোকের মধ্যে লেখা আছে যে তিনি ব্রহ্মাক্ষর অভিগৃণান, তিনি ব্রহ্ম অক্ষর বা মন্ত্র তিনি জপ করছেন। তো ব্রহ্মাক্ষর বলতে কোন মন্ত্র তিনি জপ করছিলেন? শ্রীধর স্বামীপাদ উনি বলছেন ব্রহ্মাক্ষরম প্রণবম জপন। ব্রহ্মাক্ষর বলতে প্রণব মন্ত্র তিনি জপ করছেন, প্রণব ওমকার তিনি জপ করেছিলেন। কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন অক্ষরম অক্ষরম অক্ষরাত্মকম ব্রহ্ম কৃষ্ণ মন্ত্রম অভিগৃণান জপন। ব্রহ্ম অক্ষর বলতে কৃষ্ণ মন্ত্রের অক্ষর সমূহকে বোঝানো হয়েছে। অভিগৃণান অর্থ হচ্ছে উচ্চারণ বা জপ করা। তিনি কৃষ্ণ মন্ত্র জপ করেছিলেন। তো কৃষ্ণ মন্ত্র জপ করেছিলেন, এটা দুইজনের দুযুক্ত। এবং আহ জলের নিকটে উদকান্তে, উদকান্তে মানে হচ্ছে নদীর তীরে, নদীর তীরে তিনি এই মন্ত্র জপ করে স্নান আদি করে, প্রাকৃতিক ক্রিয়াকর্ম শেষ করে স্নান করলেন, স্নান করে নদীর তীরে বসে গায়ত্রী মন্ত্র জপ করলেন। এরপরে তো তিনি তো প্রতিদিনই এগুলো করেন, কোনো একদিনের কথা এখানে বলা হচ্ছে। তত্র তদা রাজন হরিণী পিপাসয়া জলাশয় অভ্যাসম এক এব উপজগাম। মহারাজ ভরত যখন নদীর তীরে বসেছিলেন তখন পিপাসায় কাতর হয়ে একটি হরিণী সেখানে জল পান করতে এসেছিলেন। তো স্বাভাবিকভাবে তিনি তো নদীর তীরে ধ্যান করছেন, সেই সময় একটা হরিণী, মানে স্ত্রী হরিণ, পিপাসার্ত হয়ে সেখানে জল পান করার জন্য আসলেন। যখন সেই হরিণীটি জল পান করছিল, তয়া পেপীয়মান উদকে, তয়া পেপীয়মান উদকে, সেই হরিণী যখন জল পান করছিল তখন একটা ঘটনা ঘটে। কি হয়? তো উদকে পেপীয় মানে সে অনেক জল পান করছিল। তো হরিণী যখন জল পান করছিল, অতি আসক্তিয়া জলম পিয়মানে, মানে সে যখন জল পান করছিল খুবই তৃষ্ণার্ত, যেহেতু খুব ঐকান্তিক বা খুব তীব্র মনোযোগ সহকারে জল পান করছে, অতি আসক্ত মনা, খুবই আসক্ত হয়ে জল পান করছে। মানে জল পান যখন করছে অন্যদিকে দেখছে না যে পাশে কি হচ্ছে না হচ্ছে, অন্য কোনো দিকে খেয়াল নাই তার। তাবদেব, তাবদেব মানে ঠিক সেই সময়ে, অবিদূরে না, অবিদূরে না মানে হচ্ছে খুব বেশি দূরে নয়, অর্থাৎ খুব নিকটেই কি হলো, আহ না দতঃ মৃগপতে, না দতঃ মৃগপতে, না দত মানে হচ্ছে ধ্বনি, কিসের ধ্বনি তিনি শুনতে সে হরিণী শুনতে পেল? মৃগপথে।
মৃগপদ মানে হচ্ছে সিংহ। তো ঠিক যখন এরকম জলপান করছিল মাথা নিচু করে, ঠিক সেই সময় অতি নিকটেই সিংহের গর্জন শুনতে পেল। সেই সিংহের গর্জনটা কেমন? লোক ভয়ঙ্কর উন্মাদ উৎপতৎ। লোক ভয়ঙ্কর মানে মানুষ ভয় পেয়ে যাবে, এত উৎকট বা এত ভয়ঙ্কর, এত এত জোরে সেই গর্জন ছিল। উন্মাদ বা মহান শব্দ, খুব জোরে সেই হরিণের গর্জন সেই হরিণী শুনতে পেয়েছিল। ঠিক আছে। এরপরে যখন এরকম ভাবে হরিণ সিংহের গর্জন শুনতে পেল সেই হরিণী, তখন কি হলো? শ্লোক নাম্বার 4-এ বলা হচ্ছে। ভবানন্দ প্রভু কৃপা করে অনুবাদ করবেন শ্লোক নাম্বার 4। কয় নাম্বার ছিল প্রভু? শ্লোক নাম্বার 6 না? হুম, 6 নাম্বার প্রভু। হরে কৃষ্ণ। রূপ থেকে বিচ্ছিন্ন ও এবং না না, প্রভু গর্ভপাতে প্রভু প্রভু ক্লিষ্ট প্রভু, সেই চার কৃষ্ণ নাম্বার, চার সার। নাম্বার, হ্যাঁ, 4 নাম্বার, 4 নাম্বার, 4 নাম্বার, 4 4। হ্যাঁ, হরে কৃষ্ণ। হরিণী স্বভাবতই মৃত্যু ভয়ে ভীতা, এবং তাই সে চকিত নয়নে ইতস্তত দৃষ্টিপাত করছিল। সেই গর্জন শুনে সে অত্যন্ত ভয়ার্ত হয়েছিল এবং ভয়চকিত দৃষ্টি নিক্ষেপ করে পিপাসা নিবৃত্তি না হলেও সে লাফ দিয়ে নদী পার হলো। তো স্বাভাবিকভাবে হরিণ অনেক ভীতু প্রাণী, সবসময় তারা ভয়ে থাকে কি হয় না হয়, এই অবস্থা। তো এমনিতেই তো সবসময় ভয়ে থাকে, তার পাশে দেখবেন সবসময় হরিণের কান সবসময় খাড়া থাকে, খুব চঞ্চল, মানে সবসময় খাড়া থাকে কান, সবসময় শুনে, তারা শব্দটাকে খুব গুরুত্ব দেয় তারা, শব্দ। তো যখন এরকম ভয়ানক বিকট শব্দ শুনতে পেল, তখন তার তৃষ্ণা যদিও পূর্ণ হয়নি, কিন্তু তারপরেও সেই হরিণীটা নদী পার হওয়ার জন্য বা এই ভয় থেকে রক্ষা পাওয়ার জন্য নদী লাফ দিছে, মানে নদীর অতিক্রম, নদীর উপর দিয়ে লাফ লাফ দিছে, লাফ দিয়েছিল। এটাই এখানের এই এই শ্লোকের বিষয়। সহসা, সহসা শ্লোকে লেখা আছে যে সহসা মানে খুব সাথে সাথে, সহসা। সহসা মানে সেই শব্দ শোনার সঙ্গে সঙ্গেই, ভয়াত, ভয়াত মানে অত্যন্ত ভয়ে বা আতঙ্কে সে লাফ দিল এবং নদী পার হয়ে গেল। হরিণ, হরিণ সবসময় ভয় পায়, তার উপরে এই সিংহের গর্জন খুব কাছ থেকে এত বিকট শব্দ শুনলো, তো ওই জন্য ভয় পেয়ে নদী পার হয়ে গেল। শ্লোক 5। সেই হরিণটি পূর্ণ গর্ভবতী ছিল। সুতরাং ভয়ে সে যখন লাফ দিয়েছিল, তখন তার গর্ভস্থ সন্তান যোনি নির্গত হয়ে নদীর প্রবাহে পতিত হলো। তো ওই যেহেতু বলা হয়েছে যে যদিও তৃষ্ণার্ত ছিল এবং একই সাথে হরিণীটি ছিল গর্ভবতী, অন্তর্বর্তী, অন্তর্বর্তী, তো গর্ভবতী ছিল, অত্যন্ত ভয়ের ফলে যেহেতু সে বিচলিত হয়ে পড়েন এবং লাফ দিলেন, সে কারণে এই অত্যন্ত ভয় বা চকিত হওয়ার কারণে হরিণের গর্ভে যে শাবক ছিল সেটা কি হয়, গর্ভচ্যুত হয়ে বেরোয় আসে এবং সেটা নদীতে, নদীর স্রোতে পড়ে যায়। প্রপাত তাৎপর্য বলছে গর্ভবতী স্ত্রী ভয় অথবা অত্যাধিক আবেগের ফলে গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে, তাই গর্ভবতী স্ত্রীকে সমস্ত বাহ্য প্রভাব থেকে দূরে রাখা উচিত। সমস্ত মানসিক, শারীরিক সমস্ত প্রকার ক্লেশ বা ভয় যেখানে সম্ভাবনা আছে সেগুলো থেকে দূরে থাকতে হবে। অতি উচ্চ শব্দ হয় বা হঠাৎ কোনো কোনো কিছু পড়ে গেলে কিছু শব্দ পেয়ে ভয় পায়, এগুলা
যেন না হয়, এদিকে খুব সাবধানতার সহিত খেয়াল রাখা উচিত, বিশেষ করে গর্ভবতী মায়েদের। সেটা সকলের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে, পশুদের ক্ষেত্রেও সেই বিষয়। আমাদের এখানে আহ, এটা এটা এরকম হয়, ভয়ের বশে অনেক সময় এরকম গর্ভপাত হয়ে যায়। হুম, মানুষেরও হয়, পশুদেরও হয়, স্বাভাবিক। তারপরে 6 নম্বর শ্লোক। যুথা থেকে বিচ্ছিন্ন এবং গর্ভপাতে ক্লিষ্ট সেই কৃষ্ণ সার মৃগবধূ লাফ দিয়ে নদী পার হওয়ার পর ভয়ে অত্যন্ত পীড়িত হয়ে একটি গুহায় নিপতিত হওয়া মাত্র দেহ ত্যাগ করে। তো যখন এরকম লাফ দিলেন, যুদ্ধ থেকে বিচ্ছিন্ন এবং গর্ভপাতে ক্লিষ্ট, দুইটা বিষয় এখানে হরিণের। হরিণীর যে দল, সেই দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, অর্থাৎ স্বাভাবিকভাবে হরিণের সবসময় দলবদ্ধভাবে ঘোরাফেরা করে, কিন্তু এই হরিণীটি দল থেকে আলাদা হয়ে গেছে। আর গর্ভপাতের যে পীড়া বা ক্লেশ, স্বাভাবিকভাবে এটা অনেক পরিশ্রম, অনেক কষ্টদায়ক। তো এবং এটা আরো অ্যাবনর্মাল ছিল, স্বাভাবিক ছিল না, সেই কারণে নদী পার হওয়ার পর ভয়ে অত্যন্ত ভীত হয়ে, পীড়িত হয়ে, শারীরিক দুর্বলতা বশত নিকটস্থ একটা গুহা গুহার কাছে গিয়ে হরিণীটা কিছু সময় পড়েছিল ক্লান্ত হয়ে, এবং এক পর্যায়ে এই যে অতিরিক্ত রক্তপাত হলো বা এইসব কারণে মৃত্যুবরণ। এটা স্বাভাবিক প্রসব ছিল না, এটা অসময়ে ছিল প্রসব। আর এই সব, এই যে এতক্ষণ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছে, এই সবগুলো দেখছেন আমাদের ভরত মহারাজ। তো এখান থেকে এখন আহ ঝামেলাটা শুরু। প্রশ্ন হচ্ছে, ভরত মহারাজ তিনি তো গায়ত্রী জপ করতেছেন, তো তিনি এদিকে কি করতেছেন, এগুলা কিভাবে দেখলেন? গায়ত্রী জপ করছেন, তো এদিকে কেন, এগুলো কিভাবে দেখলেন? উনি তো স্বাভাবিক আমরা যাই গায়ত্রী জপ করতে চোখ নিমিলিত করে, চক্ষু নিমিলিত করে অনেক সময় করেন, ধ্যান করে, মন্ত্র জপ করে। 7 নম্বর শ্লোক। রাজর্ষি ভরত নদীর তীরে বসে সেই মাতৃহারা হরিণ শিশুটিকে নদীর জলে ভেসে যেতে দেখল। তা দেখে তার হৃদয়ের করুণার সঞ্চার হলো। তিনি বন্ধুর মতো সেই মৃগ শিশুটিকে স্রোত থেকে তুলে এনে তাকে মাতৃহারা জেনে তার আশ্রমে নিয়ে এসেছিল। এটাই হচ্ছে ওনার কাল। এখন প্রশ্ন হচ্ছে কি, ভক্তরা কি অন্য জীবের প্রতি দয়া প্রদর্শন করে না, বা করা কি ভুল? অবশ্যই না, অবশ্যই করা যায়। ভক্তরা তো জীবের প্রতি দয়া না করলে অন্য মানুষের কি দয়া করবে? ভক্তরাই তো প্রকৃত দয়াশীল, প্রকৃত কৃপা করেন তো ভক্তরাই নিঃস্বার্থ ভাবে। তো আহ প্রভুপাদ বলছেন এখানে, প্রকৃতির নিয়ম যে কি সূক্ষ্মভাবে কাজ করে তা আমাদের অজ্ঞাত। মহারাজ ভরত ছিলেন একজন মহান রাজা এবং অতি উচ্চ স্তরের ভক্ত। তিনি প্রায় ভগবানের প্রতি প্রেমভক্তি স্তর প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু সেই স্তর থেকেও তিনি জনজাগতিক স্তরে অধপতিত হয়েছিলেন। তো প্রভুপাদ এখানে বলে দিচ্ছেন যে ভরত মহারাজের স্থিতি প্রায় প্রেমভক্তি স্তর। তো প্রায় প্রেমভক্তি মানে হচ্ছে ভাব, সেই স্তরে ছিলেন ভরত মহারাজ। এটা উনি গৃহত্যাগ করার আগে এই স্তরে ছিল, এমন স্থিতিটা ওনার রাজর্ষি অবস্থাতেও তিনি সেই অবস্থা, সেই স্থিতিতে ছিলেন। কিন্তু প্রবাদ বলছেন যে প্রকৃতির নিয়ম যে কি সূক্ষ্মভাবে কাজ করে তা আমাদের অজ্ঞ। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, মানে কখন যে কি হয়, কোন দিকে ধাবিত হই, কোন দিকে মন আমাদেরকে পরিচালিত করে, জীবনটা যে কখন মোড় পরিবর্তন হয় জীবনে, এটা বোঝাটা খুব কঠিন। জীবনটা খুবই অনিশ্চিত একটা জীবন, ভবিষ্যৎটা সবসময় অনিশ্চিত, কি হবে কোনো কিছু গ্যারান্টেড দেওয়া যায় না। একটা ছোট্ট ভুল আমাদের অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে আমাদের জীবন। ওটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে উনকুননম, উনকুননম বলতে হরিণের শাবককে বোঝানো হয়েছে। শ্লোকের মধ্যে উনকুননম শব্দ ব্যবহার করা হয়েছে, হরিণের শাবক। এই শাবকটাকে দেখে ভরত মহারাজ স্বাভাবিকভাবে, ছোট্ট একটা বাচ্চা হরিণ শাবক চিৎকার করতেছে, জলের মধ্যে ভেসে যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে।
স্বাভাবিকভাবে যে কারোরই হৃদয়ের মধ্যে দয়া আসতে পারে, আর একজন ভক্ত হলে তো অবশ্যই আসতে পারে। এই পর্যন্ত কোনো ক্ষতি নেই যে তিনি দয়া করলেন, জল থেকে উঠালেন। আর নইলে তো নইলে তো এটা বলা হবে যে ভক্তরা এরা তো কোনো হৃদয়ই নাই, কোনো দয়া মায়া নাই, খালি কৃষ্ণকেই আহ ভালোবাসতে শিখলেন আর অন্য কোনো জীবকে ভালোবাসতে শিখলেন না, এরকম। এটা তো ঠিক না। ভগবানকে ভালোবাসা মানে ভগবানের সৃষ্টিকেও ভালোবাসা। এই পর্যন্ত ভক্তের করণীয় আছে। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন সেই শিশুটি ছিল অত্যন্ত ছোট্ট, অসহায়, আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন, আপনজনদের থেকে বিচ্ছিন্ন, কারণ তার নিজের মাই মারা গেল। আর তো অন্য হরিণ দল তো আর নাই কেউ। তো এই সমস্ত কারণে, যেহেতু শিশুটা ছিল ছোট শিশু, অসহায়, আত্মীয় স্বজনহীন, সেই কারণে ভরত মহারাজের মনে একটা গভীর করুণা বা সহানুভূতি জাগ্রত হয়েছিল। শ্লোক নাম্বার 8। তো 1 থেকে 7 নাম্বার শ্লোকে আহ ও আচ্ছা, আমরা তো এই অধ্যায়ের মনে হয় করিনি না, অধ্যায়ের বিভাজনটা মনে হয় আলোচনা করিনি। 1 থেকে 7 নাম্বার শ্লোকে ভরত মহারাজ কর্তৃক গণ্ডকী নদী থেকে সদ্যজাত হরিণ শাবক উদ্ধার, এই বিষয়ে 1 থেকে 7 নাম্বার শ্লোকে আলোচনা করা হয়েছে। 1 থেকে 7 নম্বর চ্যাট বক্সে দিচ্ছে, এখান থেকে চলে লিখতে পারেন। এরপরে শ্লোক 8 থেকে 15, হরিণ শাবকের প্রতি ভরতের শক্তি, হরিণ শাবকের প্রতি ভরতের আসক্তি। শ্লোক 16 থেকে 25, হরিণের বিরহে ভরতের অনুতাপ, হরিণের বিরহে ভরতের অনুতাপ। শ্লোক 26 থেকে 31, পরবর্তী জীবনে ভরতের হরিণ দেহ লাভ। এই হচ্ছে মোট 31টা শ্লোক আছে। তো প্রথম সেকশন আমরা শেষ করলাম 1 থেকে 7 নাম্বার, যে তিনি হরিণ শিশুকে উদ্ধার করলেন এই পর্যন্ত। এখন 8 থেকে 15 নাম্বার শ্লোকের যে সেকশন, হরিণ শাবকের প্রতি ভরতের আসক্তি। এই আসক্তিটাই হচ্ছে ভরত মহারাজের এই যে সমস্যার বা আবার নতুন করে দেহ লাভ, পশু দেহ লাভ, এই সব কিছুর পিছনে কারণটা হচ্ছে এই আসক্তি। তো শ্লোক নাম্বার 8-এ বলা হচ্ছে, ঋষিকেশ প্রভু কৃপা করে অনুবাদ করবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধীরে ধীরে মহারাজ ভরত সেই মৃগটির প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়েছিলেন। তৃণ আদি দ্বারা পোষণ, বাঘ এবং অন্যান্য হিংস্র প্রাণীদের আক্রমণ থেকে তাকে রক্ষা, কণ্ডুয়ন আদির দ্বারা প্রীতি সম্পাদন, চুম্বন আদির দ্বারা লালন প্রভৃতির দ্বারা তিনি তাকে গভীর স্নেহে লালন পালন করতে লাগলেন। এইভাবে হরিণ শিশুটির প্রতি আসক্ত হয়ে মহারাজ ভরত তার আধ্যাত্মিক উন্নতি সাধনের কর্তব্য কর্মগুলি বিস্মৃত হয়েছিলেন এবং ধীরে ধীরে তিনি ভগবানের আরাধনা থেকেও ভ্রষ্ট হয়েছিলেন। এইভাবে কিছুদিনের মধ্যেই তিনি তার পারমার্থিক উন্নতি সাধনের উদ্দেশ্য সম্পূর্ণভাবে বিস্মৃত হয়েছিলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রভু। 8 নম্বর শ্লোকে যাওয়ার আগে 7 নম্বর শ্লোকের তাৎপর্য প্রভুপাদ বলছেন যে প্রকৃত দয়াটা ভক্তদের কোন দয়া, ভক্তদের হৃদয়ে দয়া বা করুণা থাকা উচিত, কোন ধরনের দয়া বা কোন ধরনের করুণা থাকা অনুমোদনযোগ্য, আর কোন ধরনের করুণা অনুমোদনযোগ্য নয় বা অননুমোদিত। 7 নম্বর শ্লোকের তাৎপর্যের শেষ দিকে প্রভুপাদ হচ্ছে আমাদের কর্তব্য। দেখেন এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। আমাদের কর্তব্য অন্য সকলের প্রতি কৃপাপরায়ণ হয়ে তাদের জড় স্তর থেকে চিন্ময় স্তরে উন্নীত করা। তা না হলে আমরা মমতার বন্ধনে জড়িয়ে চিন্ময় স্তর থেকে জড় স্তরে অধঃপতিত হতে পারি। তো দয়া, করুণা, সম্পর্ক সবকিছুর মূল লক্ষ্য হচ্ছে দয়া, কম্প্যাশন। এই কম্প্যাশন বা দয়া লক্ষ্য হচ্ছে একজনকে জড় স্তর থেকে চিন্ময় স্তরে আনা।
জড় স্তর থেকে চিন্ময় স্তরে আওয়ার কম্পাশন শুড রেইজ আদার্স ফ্রম দ্য ম্যাটেরিয়াল প্ল্যাটফর্ম টু দ্য স্পিরিচুয়াল। আমরা যদি দয়া কাউকে করি, সেই দয়ার সঠিক ব্যবহার হচ্ছে তাকে জড় স্তর থেকে চিন্ময় স্তরে নিয়ে আসা বা তার চেতনার উন্নতি করা। এটা হচ্ছে প্রকৃত দয়া। এটা হচ্ছে প্রকৃত ভক্তদের মধ্যে প্রকৃত সম্পর্কের লক্ষ্য। ভক্তর সঙ্গের লক্ষ্য হচ্ছে এটা, চেতনার উন্নতি বা বিপদ থেকে সুপথে আনা। আর নাইলে এটা প্রকৃত দয়া না। যেখানে চেতনার উন্নতি ঘটে না, এটা প্রকৃত দয়া। আর ওই ধরনের দয়া করতে গেলে পরে দয়া হবে না, নিজেরও কোনো উপকার হবে না, উল্টো মমতার বন্ধনে আবদ্ধ হয়ে চিন্ময় থেকে আমি নিজে জড়স্তরে পড়ে যেতে পারি, নিজে নিজেই চিন্ময় থেকে জড়স্তরে অধঃপতিত হতে পারি। তো এই লাইনটা হচ্ছে এইখান থেকে খুব গুরুত্বপূর্ণ শিক্ষা এইখান থেকে। তো ভরত মহারাজের যে দয়া 7 নম্বর শ্লোকে বলা হচ্ছে, এই ভুল হচ্ছে ওনার এইখানে। যে এখন প্রশ্ন হচ্ছে, হরিণ শিশুকে কি জড়স্তর থেকে চিন্মস্তরে আনা সম্ভব? কোন রকমের সম্ভব? হরিণ শিশুকে কিভাবে আপনি চিন্মস্তরে আনবেন? তাহলে এখানে তাকে অত্যধিক যে সময় দিলেন তিনি, সেটা ছিল ওনার ভুল। উনি শিশুটিকে জল থেকে উদ্ধার করছেন, সেটা ঠিক আছে, কিন্তু শিশুটিকে জল থেকে উদ্ধার করার পরে কয়েকদিন লালন পালন করছেন, তাও ঠিক আছে। এরপরে ওনার উচিত ছিল বনে শিশুটিকে ছেড়ে দেওয়া, অন্য হরিণদের যে যুথ বা দল আছে সেই দলের সঙ্গে একসাথে ছেড়ে দেওয়া, বন্য জীবনে তাকে ফিরিয়ে দেওয়া। কারণ তিনি এই শিশুটিকে তিনি এই শিশুটিকে তিনি কোনোভাবে চিন্ময় স্তরে বা পারমার্থিক ভাবে তার মঙ্গল করতে পারবেন না। ঠিক আছে না? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই লাইনটা প্রপাত যেটা বলছেন যে কৃপা হচ্ছে এটা, জড় থেকে চিন্মস্তরে নিয়ে যাওয়া। আচ্ছা, তাই এইখান থেকে এই 7 নম্বর শ্লোকের থেকে আমরা এখানে 3টে জিনিস শিখতে পাই। এক, যেটা প্রভাত একটু আগে বললেন, যে প্রকৃতির নিয়ম খুবই সূক্ষ্ম। যে আমরা একটু আগে তাৎপর্য বললাম যে প্রকৃতির নিয়ম যে কত সূক্ষ্ম, সেটা বোঝা বড় কঠিন। দ্বিতীয় শিক্ষা হচ্ছে এটা, যে ক্ষুদ্র অসৎ বা অতি অল্প পরিমাণে যদি অসতর্ক হই আমরা ভক্তি জীবনে, তাহলে আমাদের ভক্তিতে অধঃপতনের সুযোগ বা সম্ভাবনা থাকে। একটু যদি আমরা আহ অসতর্ক হই। প্রপাত এই বিষয়ে প্রায় একটা শ্লোক উদ্ধৃতি করেন, সুরস্য ধারা নিষিধা দূরত্বয়া দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি। এই ভক্তি যোগটা হচ্ছে কুরের অগ্রভাগের ন্যায়, বা ভক্তি যোগ না, পারমার্থিক জীবনটা হচ্ছে কুরের অগ্রভাগের ন্যায় খুবই ধারালো। অর্থাৎ যদি সঠিক বা সচেতন ভাবে আমরা এটাকে ব্যবহার না করি, তাহলে বিপদ হওয়ার সম্ভাবনা আছে। এটা। আর তৃতীয় শিক্ষা হচ্ছে, দয়া ভালো, করুণা প্রদর্শন করা ভালো, কিন্তু সেটা যেন ভুল জায়গায় আমরা অর্পণ না, ভুল জায়গায় যেন প্রয়োগ না করা। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্ব। দয়া বা করুণা সঠিক জায়গায় যখন অর্পণ করা হয়, তখন সেটা আমাদের ভক্তিতে আমাদের সহযোগিতা করে, ভক্তির উন্নত। যদি ভুল জায়গায় প্রয়োগ করা হয়, সেটা আমাদের ভক্তিকে আরো উম, ক্ষতি করতে পারে। এই 3টা জিনিস এই পর্যন্ত আমরা এখান থেকে শিখতে পেলাম। হুম। এখন 8 নম্বর শ্লোকে হচ্ছে ওনার আসক্তির কথা এখানে প্রকাশিত হচ্ছে, শ্লোক 8। তো অনুবাদ তো পড়া হয়ে গেছে না 8 নম্বর শ্লোকের? ঋষিকেশ অনুবাদ পড়ে ফেলেছেন, তাই না? তো 8 নম্বর শ্লোক থেকে 15 পর্যন্ত ভরত মহারাজের আসক্তির কথা বলা হবে। এখন এই 8 নম্বর শ্লোকে যেই জায়গাতে সমস্যা হচ্ছে বা যেই ভুল ভরত মহারাজ এখন ধীরে ধীরে করছেন, সেটা হচ্ছে প্রথম 8 নম্বর শ্লোকে বলা হচ্ছে নেগলেক্ট নেগলেক্টস সাধনা। তিনি তার সাধনা বা তার যে দৈনন্দিন যে আহ যে জপ বা আরো যে সমস্ত বিধিগুলো তিনি পালন করছেন, সেগুলাতে তিনি এখন অবহেলা করছেন। এগুলাতে তিনি এখন অবহেলা করছেন, এবং এটা পারপাসফুল, ইচ্ছাকৃত অবহেলা।
তৃণ আদির দ্বারা পোষণ, বাঘ অন্যান্য হিংস্র প্রাণীদের আক্রমণ থেকে তাকে রক্ষা, কুণ্ডুয়ন, কুণ্ডুয়ন আদির দ্বারা প্রীতি, কুণ্ডুয়ন মানে বুঝেন, হাত মানে শরীর চুলকানো, চুলকিয়ে দেওয়া, হাত দিয়ে ম্যাসেজ করে দেওয়া শরীরে, চুম্বন আদির দ্বারা লালন, তিনি তাকে গভীর স্নেহে লালন পালন করতে লাগলেন। এইভাবে হরিণ শিশুটির প্রতি অতি আসক্ত হয়ে মহারাজ ভরত তার আধ্যাত্মিক উন্নতি সাধনের কর্তব্য কর্মগুলো বিস্মৃত হয়েছিলেন এবং ধীরে ধীরে তিনি ভগবানের আরাধনা থেকেও ভ্রষ্ট হয়েছেন। তো এটা হচ্ছে মায়াদেবীর কাজ। অধঃপতনটা একদিনে হয় না, এটা খুব ধীরে ধীরে হয়। বাংলা একটা কথা আছে যে আহ, মানে প্রচলিত ভাষা আর কি, আমাদের এখানে এটা বলে আর কি, যে সুই হয়ে ঢুকে কুড়াল হয়ে বের হয়। শুনেছেন আপনারা? আপনাদের এদিকে সুই হয়ে ঢুকে মানে খুব ছোট রূপে সে ঢুকবে, কিন্তু বের হবে কুড়াল হয়ে, মানে এত ভয়ানক রূপে সে ক্ষতি করে বের হবে। তো এটা, আর সে ভরত মহারাজ প্রথমে ভাবছিলেন যে আচ্ছা আচ্ছা একটা ছোট্ট ছোট্ট একটা শিশু, তার মা নেই, ইস, কত কষ্ট আছে, জীবে দয়া করা উচিত। পরমেশ্বর ভগবান দেখেন, আরেকটা বিষয় হচ্ছে, আহ তিনি ভাব স্তরে ছিলেন, তো ভাব স্তরে ভক্তদের তো এই লক্ষণ বা উত্তম ভাগবত আছে। উত্তম ভাগবত মানে তো সর্বত্র ভগবানকে দর্শন করে। সর্বভূতানি ইহ পশ্যেদ ভগবত ভাবম আত্মনা ভূতানি ভগবতী আত্মনি, এসব ভাগবত উত্তম। এটা উত্তম ভক্তদের লক্ষণ যে সব সর্বত্র তারা ভগবানকে দর্শন করে। তো তিনি ভগবানের উপস্থিতি সেই হরিণ শাবকের প্রতি দর্শন করছেন এবং সেটাকে উদ্ধার করলেন। ঠিক আছে, কিন্তু এই যে এখন যে ওনার সাধনা করার পরিবর্তে যে ওই হরিণ শিশু নিয়েই মগ্ন আছেন, শিশুটিকে স্নান করানো, হরিণ বাচ্চাটাকে স্নান করানো, তার জন্য ঘাস কেটে আনা, সন্ন্যাসী হরিণের জন্য ঘাস কেটে আনতেছেন, হরিণের বাচ্চা কোলে নিয়ে আদর করতেছেন, চুম্বন করছেন, এগুলা হচ্ছে মানে অতিরিক্ত অত্যাধিক আসক্তির লক্ষণ, এবং ধীরে ধীরে তিনি ভগবানের আরাধনা থেকেও ভ্রষ্ট হয়ে গেছেন। এখন ওই যে আমরা অধ্যায়ের শুরুতে দেখলাম, তিনি ভোরে, ব্রহ্ম মুহূর্তে তিনি হচ্ছে স্নান টান করতে যাচ্ছেন, সেখানে গায়ত্রী জপ করছেন, সন্ধ্যা বন্দন আদি সবগুলো করছেন। এগুলো এখন আস্তে 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 ঢিলে বয়স, তো অ্যাগেন ধীরে ধীরে শোনাই, মানে এগুলা এই অধঃপতনটা ধীরে ধীরে হয়, অধঃপতনটা খুব ধীরে ধীরে হয়। আগে আপনি 4টায় উঠতেন, আস্তে আস্তে মন বলতেছেন যে, মন বলছে যে আরে আর একটু ঘুমাও, কালকে রাতে দেরি হয়ে গেছে ঘুমাইতে, তুমি কালকে অনেক পরিশ্রম করছো, আজকে 4টা 10 পর্যন্ত ঘুমাইলে কোনো অসুবিধা নেই। তো এরকম 4টা। আর একটা জিনিস দেখবেন, ভুল কাজও যখন আপনি প্রতিনিয়ত করতে থাকবেন, প্রতিদিন করতে থাকবেন, তখন ভুলটাই আপনার কাছে সঠিক বলে মনে হবে, ওটাই আপনার নেচার হয়ে যায়। একজন ভালো মানুষ যখন কোন একটা খারাপ কাজ করে খুব অনুতপ্ত হয়, কিন্তু যে ব্যক্তি প্রতিনিয়তই খারাপ কাজ করতেছে তার ভিতরে কোনো অনুতাপ বোধ নাই, কারণ ওটা তার স্বাভাবিক, ওর কাছে ওটা স্বাভাবিক হয়ে গেছে। তা আমরা এই ভুলগুলা প্রথম প্রথম হরিণের প্রতি যখন এরকম সময় দিচ্ছে, ভরত মহারাজের মনের মধ্যে এই ভাবটা চলে, ইস, এই যে আমার এখন তো জব করার কথা, আমার তো এখন ভগবান রে ভগবানের ধ্যান করার কথা, আমি এখন বাচ্চাটা, এটা প্রথম প্রথম মনে মনে হয়েছে। কিন্তু ধীরে ধীরে পরে এই সব কিছু উনি ভুলে গেছে। ওনার কাছে মনে হচ্ছে না, এই শিশুটির মধ্যেও তো ভগবান আছে, তো তাকেও তো রক্ষণাবেক্ষণ করা উচিত, সে যেহেতু ভগবান। তো তিনি এগুলো হচ্ছে ফিলোসফিক্যাল এখন ডিভিয়েশন শুরু হয়েছে। তিনি তখন ভাবতেছেন যে হ্যাঁ, নিশ্চয়ই এটা ভগবানের ইচ্ছা, ভগবান চান আমি এই শিশুটিকে সুরক্ষা দেই, নাইলে কেন ঠিক ওই সময়ে আমার সামনে এই হরিণ শিশুটির মাথা এরকম লাফ দিবে, কেন আমি আমার চোখের সামনে এটা কেন হলো, এর মানে হয়তো ভগবান চান যে আমি যেন এই শিশুটিকে রক্ষণাবেক্ষণ করি। তো এগুলো হচ্ছে দার্শনিক দৃষ্টিভঙ্গি বা সিদ্ধান্তটা ঠিক আছে, কিন্তু প্রয়োগটা এখানে ঠিক নাই। এগুলো মন মতো করে তিনি সেখানে কি করলেন, এগুলাকে নিজের জীবনে প্রয়োগ করে বসে। তো এইভাবে কিছুদিনের মধ্যে তার পারমার্থিক উন্নতি সাধনের উদ্দেশ্য সম্পূর্ণরূপে বিস্তৃত হয়ে গেল। আহ সংস্কৃতের একটা ইয়ে বলে, আহ, এক ব্যক্তি এরকম সবসময় ভাগবত সপ্তাহ বা গীতা পাঠ হতো, এগুলা শুনতে যেতেন। তো একবার এক মন্দিরে 1 সপ্তাহ ব্যাপী পাঠ হচ্ছে, পাঠে পাঠে গিয়ে পাঠ শুনতেছে, তো একজন মহারাজ আসছেন, মহারাজের কাছ থেকে পাঠ শুনতেছে। তো স্বাভাবিকভাবে আমাদের মন্দিরগুলোতে কি হয় না, ওই পাঠ হয় যখন, পাঠের পিছনে যারা ভক্তরা বসলে কি হয়, ওই মন্দিরে অনেক সময় আরতির জন্য তুলা বানায় না, সলতে বানায়, দেখছেন আপনাদের মন্দির গুলোতে হয় সলতে বানায়।
সলতে বানায়। তো কিছু ভক্তরা যারা পূজারীরা বিশেষ করে ওই পাঠে বসে বসে পাঠও শুনে সলতাও বানায়, দেখছেন আপনাদের এখানে হয়। আহ, তো ওই 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 পার্টিকুলার ভক্ত, ওই ভক্তটাও সে চিন্তা করছে ঠিক আছে পাঠ যেহেতু শুনতেছি একটু সেবাটাও করে একটু সলতাও বানাই। তো সলতা বানাইতে ওই ওই ভক্তটা অন্য আরো যারা ভক্তরা আছে তাদের সঙ্গে সলতা বানাচ্ছে। এরকম সলতা বানাতে 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 একদিন হঠাৎ করে তার মনের মধ্যে চিন্তা আসলো, আচ্ছা এতগুলা সলতা যখন আমি এখন সুন্দর করে সলতা বানাতে শিখে গেছি, আমি এখন সলতা বানাতে পারি অন্যদের থেকে, আমি এখন ভালো পারি, আমার সলতাটা খুব ভালো হয়। তো এক কাজ করি না, এক কাজ করি, আমি বাসাতেও সলতা বানানো শুরু করি। এটা একটা বিজনেস করলে কেমন হয়, অনেক ভক্তরা তো সলতা কিনে নেয়, একটা সলতা বানানোর বিজনেস করে খুলে বসি না, তাহলে তো ভালো, আমি তো খুব ভালো সলতা বানাতে পারবো। তো এই চিন্তা থেকে সে এখন কি করলো, বাজার থেকে তুলা নিয়ে গিয়ে বাসাতে সলতা বানানো শুরু করে দিল। সলতে বানানো শুরু করে দিল। এখন যখন সলতে বানানো শুরু করে দিল, সে ভালো সলতে বানায়, ভক্তরা খুব পছন্দ করে তার হাতের বানানো সলতে গুলো, সবাই কিনে নেয়, তার চাহিদা বেড়ে গেছে, সে আরো অধিক তুলে নিয়ে আসছে, আরো বেশি করে সুলতা বানানো শুরু করছে, দিন রাত 24 ঘন্টা এখন খালি সুলতাই বানায়, এখন আর পাঠে আর শুনতে চায় না। এখন পাঠ শোনা শেষ, এখনো সুলতা বানানোর বিজনেসে ঢুকে গেছে। তো তো যেটা ছিল গৌণ সেটা এখন মুখ্য হয়ে গেছে, আর যেটা মুখ্য কর্তব্য তার আগে ছিল সেটা এখন চলে গেছে। তো পারমার্থিক উন্নতি যে বা পাঠ শোনা যে আমার মূল লক্ষ্য বা আমার মূল কাজ, সেটা এখন ওই ভক্তটা ওটা ওনার কাছ থেকে চলে গেছে মায়া প্রভাবে, এখন উনি ওই সুলতা বানানোই ওনার মুখ্য লক্ষ্য হয়ে গেছে। উনি ভুলে গেছেন, ইস আমি তো পাঠ শোনাতেছিলাম। সুলতা বানানো তো আমার মূল বিজনেস ছিল না, আমার তো মূল কাজ ছিল পাঠ ভগবানের কথা শোনা। কিন্তু সেই কথা শোনা আমাকে কোন পর্যায়ে নিয়ে আসছে। তো এরকম হয়, সুলতা বানাইতে সুলতা বানাইতে বানাইতে অন্যদিকে চলে গেছে। কেননা ওই যে পাঠ শুনতে কি বসছে ঠিক আছে, কিন্তু মন আর পাঠের দিকে নাই, মন হচ্ছে সুলতা বানানোর দিকে। এই জন্য চেঞ্জ হয়ে গেছে একটু। তো 8 নম্বর শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ, প্রপাত বলছেন এখানে খুব গুরুত্বপূর্ণ তাৎপর্যগুলো এই অধ্যায়ে। প্রপাত বলছেন এই দৃষ্টান্ত থেকে আমরা বুঝতে পারি বিধিনিষেধ গুলো পালন করে এবং নিয়মিত ভাবে হরে কৃষ্ণ মন্ত্র জপ করে আধ্যাত্মিক কর্তব্য সম্পাদন করার ব্যাপারে আমাদের কত সতর্ক থাকা উচিত। বিধিনিষেধ, মহামন্ত্র জপ এবং আধ্যাত্মিক কর্তব্য সম্পাদন করার ব্যাপারে আমাদের কত সতর্ক থাকা উচিত। আমরা যদি তাতে অবহেলা করি তাহলে অবশেষে আমাদের অধঃপতন হবে। একটা জিনিস খুব সুন্দর, আজকে আমরা তৃতীয় স্কন্ধের নবম অধ্যায়ে, আজকে আমাদের মন্দিরে আমরা আজকে পড়ছিলাম তৃতীয় স্কন্ধের নবম অধ্যায়ের শেষ শ্লোকগুলো 34, 35 এদিকে। তো পড়তে পড়তে খুব সুন্দর একটা বিষয় হলো যে কৃষ্ণ সর্বাকর্ষক। কিন্তু কেউ যখন ভগবানের শুদ্ধ ভক্তি যোগে যুক্ত হয়, সে সর্বাকর্ষক কৃষ্ণ সেই ভক্তের প্রতি সেই ভক্ত সর্বাকর্ষক কৃষ্ণকে আকর্ষিত করতে পারে। কৃষ্ণ জগতের সবাইকে আকর্ষণ করে, কিন্তু যখন কেউ ভগবানের সেবা করে তখন ওই ভক্ত সর্বাকর্ষক কৃষ্ণকে পর্যন্ত আকর্ষিত করতে পারে, ঠিক না? কৃষ্ণ আকর্ষিত হন না ভক্তদের ভক্তি যোগের দ্বারাতে? তো এটা তো এটা মানে অদ্ভুত ব্যাপার না? ব্রহ্মাজি ওনার স্তুতিতে বলছেন অজিত জিত অপি তো স্ত্রীলোক্যাম, অজিত জিত অপি তো স্ত্রীলোক্যাম। ভগবান অজিত, কিন্তু যারা শুদ্ধ ভক্তি যোগে যুক্ত তাদের কাছে তিনি জিত, তাদের কাছে ভগবান অজিত নন। অজিত মানে যাকে কেউ জয় করতে পারে না, কিন্তু ভক্তদের কাছে তিনি জিত। সবাইকে উনি আকর্ষণ করেন, কিন্তু ভক্তরা ওনাকে পর্যন্ত আকর্ষণ করতে পারে ভক্ত যোগে। এটা একটা দিক। এর বিপরীত দিক হচ্ছে এটা, যখন কেউ ভক্তিযোগ থেকে ধীরে 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 দূরে সরে আসে, কৃষ্ণ সবাইকে আকর্ষণ করে, কিন্তু ওই যে ভক্ত যেহেতু তিনি ভক্তিযোগ থেকে দূরে সরে আসেন, তখন আর কৃষ্ণের প্রতি ওনার আর আকর্ষণটা থাকবে না। এই জন্য বলছে প্রভুপাদ যে আমাদের অবহেলা করা উচিত নয়, আমাদের অধপতন হবে এরকম। আমাদের অবশ্যই কর্তব্য, তাহলে কি করা উচিত প্রভুপাদ এখন বলতেছেন, ভক্তদের বিধি কি, আমাদের প্রতিদিনের শিডিউল কি হওয়া উচিত। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করা, স্নান করা, মঙ্গল আরতিতে যোগদান করা, ভগবানের বিগ্রহ আরাধনা করা, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা,
বৈদিক শাস্ত্র অধ্যয়ন করা, আচার্য এবং গুরুদেবের নির্দেশ করা। এই পন্থা থেকে যদি আমরা বিচ্যুত হই, তাহলে আমরা যতই উন্নত স্তরের ভক্ত হই না কেন, আমাদের অধঃপতন হতে পারে, আমাদের অধঃপতন হতে পারে। এমনকি কেউ যদি সন্ন্যাস আশ্রমেও থাকে, প্রবাদ শেষে বলছেন, সন্ন্যাস আশ্রম গ্রহণ করা হয়েছে বলে নিজেকে অত্যন্ত উন্নত বলে মনে করা উচিত নয়। আধ্যাত্মিক উন্নতি সাধনের জন্য ভরত মহারাজের চরিত্র অত্যন্ত সাবধানতার সঙ্গে অধ্যয়ন করা উচিত। তো কর্তব্য কি আমাদের? প্রভুপাদ এখানে নির্দিষ্ট করে বলে দিচ্ছেন ভক্তদের। গ্রন্থেতে প্রভুপাদ যা বলেন সেটা হচ্ছে প্রমাণ, আইনি। তো প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করা, স্নান করা, মঙ্গল আরতি করা, জপ, বিগ্রহ আরাধনা, শাস্ত্র অধ্যয়ন, গুরুর নির্দেশ, আচার্য নির্দেশ পালন। বাস, ভক্তি জীবন কি? এটা হচ্ছে ভক্তি জীবন। এগুলা করলে ভক্তি জীবন সম্পাদিত হয়ে যাচ্ছে। আমাদের ভক্তি জীবনের সব কথাগুলো এখানে সংক্ষেপে প্রভুপাদ বলে দিচ্ছে। এটা শুধুমাত্র মন্দিরবাসীদের জন্য না, এটা শুধুমাত্র সন্ন্যাসীদের জন্য না, এটা ইসকনের সমস্ত ভক্তদের প্রতি প্রভুপাদের নির্দেশ। ভক্ত মানে এগুলা করতে হবে, বাস শেষ, আর কোনো কিছু না। এবং এতে অবহেলা করলেই সমস্যা, ক্ষতি হবে, ভয়ানক অধঃপতন হতে পারে। তো এটা হচ্ছে বিষয়। তাইলে 8 নম্বর শ্লোকে আমরা কি দেখতে পেলাম? দুইটা জিনিস 8 নম্বর শ্লোকে আমাদেরকে শিখতে দিচ্ছে। এক হচ্ছে কম্পাশন, আর এক হচ্ছে ফরগেটফুলনেস। কম্পাশন মানে হচ্ছে দয়া। ভরত মহারাজ হরিণ শাবকের প্রতি দয়া প্রদর্শন করছে কিভাবে? এক, মেনটেনেন্স, ঘাস টাস খাওয়াচ্ছেন, ভরণ পোষণ করতেছেন। দুই, প্রোটেকশন, সুরক্ষা, অন্য প্রাণীদের, হিংস্র প্রাণীদের থেকে সুরক্ষা। তিন, অ্যাটেনশন, মনোযোগ। মনোযোগটা এখন হরিণের শাবকের প্রতি। কিভাবে সেটা আমরা বুঝতে পারলাম? না যে শরীর চুলকিয়ে দিচ্ছে, হ্যাঁ, চুম্বন করছে, অ্যাটেনশন, মনোযোগ। শরীর চুলকানো, তাকে সবসময় চোখে চোখে রাখা, হ্যাঁ। আর অ্যাফেকশন, অ্যাফেকশন হচ্ছে আসক্তি, আসক্তি হচ্ছে চুম্বন, চুম্বন করা, এইসব, এটা হচ্ছে আসক্তি। এই 4টা জিনিসের মাধ্যমে ওনার যে কম্পাশন বা দয়াটা হরিণ শাবকের প্রতি, সেটা আমরা দেখতে পাচ্ছি। মেনটেনেন্স, প্রোটেকশন, অ্যাটেনশন এন্ড হচ্ছে অ্যাফেকশন, এই 4টা জিনিস। আর আরেকটা জিনিস এই শ্লোকে এই শ্লোক থেকে আমরা দেখতে পাচ্ছি ফরগেটফুলনেস। এই যেহেতু তিনি কম্পাশন বা এই যে ভুল ভাবে ওনার দয়াটা প্রদর্শন করছেন হরিণ শাবকের প্রতি, এর ফলস্বরূপ ফরগেটফুলনেসটা আসছে। দেখেন, মন একটা, ঠিক আছে, তো এক মনে একজনকেই রাখা যায়, এক মন একটাতে দুইজন ব্যক্তিকে বসানো যায় না, ঠিক আছে। হিন্দিতে বলে যে, একটা সুন্দর লাইন আছে, আমি লাইনটা মনে নাই হিন্দির, একটা খুব যে ওর অনুবাদটা হচ্ছে এরকম যে, আহ প্রেম নামক গলি অত্যন্ত চিকন, এখানে একজনই পাস হতে পারে, দুইজনে পাস হয় না। আছে না অনেক জায়গাগুলো খুব চিকন, যদি জায়গা হয় খুব একলা একজন কোন রকম গা ঘেসে 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 পার হতে পারে, দুইজন ব্যক্তি একসাথে পার হতে পারেন, দেখছেন না? তো বলছে যে হিন্দিতে এরকম আছে, যে প্রেম নামক গলিতে, প্রেম নামক গলিটা খুব চিকন, এই 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 রাস্তা দিয়ে একজনই পার হতে পারে, দুইজনে পার হতে পারে। অর্থাৎ মনের মধ্যে হয় কৃষ্ণ থাকবে, নইলে মায়া থাকবে, দুইজন একসাথে এটা মনের মধ্যে রাখা যায় না। প্রভুপাদ তাৎপর্যের প্রথম প্রথম স্কন্ধে তাৎপর্য প্রভুপাদ বলছেন যে জড়জাগতিক জীবন এবং পারমার্থিক জীবন দুইটা একসাথে চলতে পারে না। প্রভুপাদ বলছেন যে দুইটা একসাথে কোনো সময় চলতে পারে না, যে আমি এটাও করবো ওটাও করবো, হয় না। তো যেহেতু ওনার মধ্যে কম্পাশনটা বা ভুল ভাস জায়গা থেকে দয়াটা প্রদর্শন করছেন, সেই কারণে ফরগেটফুলনেস আসছে। ভুলে যাচ্ছেন। তিনি কি ভুলে গেলেন? 3টা জিনিস। এক, রুলস এন্ড রেগুলেশন, বিধি কি নিষেধ, না বিধি নিয়ম কি, বিধি নিয়ম গুলো তিনি ভুলে গেছেন। বিধি নিয়ম যেমন সন্ধ্যায়, ত্রিসন্ধ্যাতে তিনি গায়ত্রী জপ করেন, কিন্তু ভুলে গেছেন। হরিণ শাবককে খাওয়াইতে খাওয়াইতে, হরিণ শাবককে আদর করতে করতে গায়ত্রীর সময় চলে গেছে, উনি গায়ত্রী জপ করতে ভুলে গেছেন। তো আমি যে ঐকান্তিক, আমি যে সচেতন, এটা প্রকাশিত হয় আচরণে। আমার ঐকান্তিকতা, আমি কত ঐকান্তিক ভাবে আমার সাধনা, আমার সেবাগুলো করছি, টাইম টু টাইম গায়ত্রী করা। যেমন গুরু মহারাজ বলছেন, এই
কিছুদিন আগে 26 সালে গুরু মহারাজ বলছেন যে যারা হরিনাম দীক্ষিত তাদেরও ত্রিসন্ধ্যা হরে কৃষ্ণ মহামন্ত্র এক মালা করে জপ করা উচিত, গুরু মহারাজ বলেছেন। তো যারা ব্রাহ্মণ দীক্ষিত তারা তো ত্রিসন্ধ্যা নিয়ম করে গায়ত্রী জপ করবে। যারা হরিনাম দীক্ষিত তারা ত্রিসন্ধ্যা, মানে এই যে 3টার সময় যে সময় ব্রাহ্মণ দীক্ষিত ভক্তরা গায়ত্রী জপ করেন, এই সময় হরিনাম দীক্ষিত ভক্ত এক মালা করে জপ করে, ত্রিসন্ধ্যায় 3 মালা জপ। এগুলো টাইম মতো করার চেষ্টা করা উচিত। আমরা আসলে করতে পারি না, কিন্তু গুরুদেবের নির্দেশ, অবশ্যই গুরু মহারাজের একটা এখানে আহ কোনো উচ্চতর কোনো কারণ থাকতে পারে। তো সেটা আমাদের পালন করার চেষ্টা করা উচিত। আমি মাঝে মাঝে করি মদ খাবার, মাঝে মাঝে আমি ভুলে যাই, মনে থাকে না। বেশিরভাগ সময় আমি ভুলে যাই, হঠাৎ একদিন করি আবার ভুলে যাবো, কিন্তু এটা করা উচিত। তো এটা হচ্ছে সচেতন, আমি সচেতন মানি আমার বিধি নিষেধ গুলো, আমার করণীয় গুলো আমি আমি সতর্ক টাইম। কিন্তু উনি ভুলে গেছেন, ভরত মহারাজ ভুলে গেছেন। তো রুলস এন্ড রেগুলেশন তিনি ভুলে গেছেন। 2, ওয়ার্শিপ অফ সুপ্রিম পার্সোনালিটি অফ গড এর, ভগবানকে যে আরাধনার করা উচিত সেটা উনি ভুলে গেছেন। টাইম টু টাইম হচ্ছে না। আগে 3 বেলা হয়তো ভোগ লাগাতেন, এখন হয়তো 1 বেলায় লাগাচ্ছেন। সেটাও আবার মনোযোগ দিয়ে না। হ্যাঁ, ভোগ লাগায় চলে গেছে হরিণের বাচ্চাটাকে আদর করার জন্য, এরকম হতে পারে। আর 3 নাম্বার হচ্ছে এভরিথিং অ্যাবাউট স্পিরিচুয়াল অ্যাডভান্স, পারমার্থিক অগ্রগতি যা কিছু আছে সবকিছু তিনি এখন ভুলে গেছেন, এবং ভুলে গিয়ে তিনি এখন অধোগতি। তো ভাবার্থ দীপিকাতে শ্রীধর স্বামীপাদ তিনি বলছেন, কুতঃ নিজস্বীয় ইতি অভিমান ইয়েন, ভরত মহারাজ নিজহ স্বীয়, এই হরিণ শাবকটা আমার নিজের, এই রূপ অভিমান করতে শুরু করলেন। হরিণ শাবক আপনার কবে হইলো? কিন্তু উনি নিজে মনে মনে ভাবতে শুরু করলেন যে হরিণ শাবকটা এখন আমার, এই অভিমান তিনি ওনার মনের মধ্যে আসছে। তিনি তৃণাদি দ্বারা এই হরিণ শাবককে পোষণ করতেন, হিংস্র প্রাণীদের হাত থেকে তাকে রক্ষা করতেন, চুম্বন প্রভৃতির মাধ্যমে তাকে আদর করতেন, গা চুলকি দেওয়ার প্রভৃতির মাধ্যমে তাকে প্রফুল্ল এবং সন্তুষ্ট রাখতেন। মানে ওনার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে গেছে এখন হরিণ শাবক। তো পোষণ, রক্ষা, আদর, সন্তুষ্ট, সবকিছুই হরিণ শাবক। এই সমস্ত কার্যকলাপের ফলে তার মনে হরিণ শাবকের প্রতি ক্রমশ গভীর আসক্তি জন্ম নিল। দদাতি প্রতি গৃহ্ণাতি গুহ্যমাখ্যাতি পৃচ্ছতি ভুঙ্ক্তে ভোজয়তে জৈব সর্বিদম প্রীতিলক্ষণ। এই 6টা কাজ যার সঙ্গে করবেন তার সঙ্গে প্রীতি বর্ধিত হবে। 6টা কাজ উনি এখন হরিণ শাবকের সাথে করছেন, যদিও হরিণ শাবক বিনিময়ে ওনাকে কিছু দিচ্ছে না, কিন্তু উনি মনে মনে এগুলাকে ভেবে নিচ্ছেন। হরিণ শাবককে খাওয়াচ্ছেন, হরিণ শাবকের সঙ্গে কথা বলতেছেন, মনের কথা এখন হরিণ শাবকের সঙ্গে। এখন তো গৃহত্যাগ করে আসছেন, মনে তো কেউ না, হরিণ শাবক তো হরিণের বাচ্চাটা, এই বাচ্চা নিয়ে এখন ওনার মনের মনে যত চিন্তাধারা যত কল্পনা সব হরিণ বাচ্চাকেই বলে। তো এর ফলে তদিক আসক্ত হয়ে গভীর আসক্তি জন্ম নিল। এতই ইয়ৎ অনুধ্যাম আসক্তিস্তেন আত্মন, অত্যন্ত আসক্ত জন হয়ে গেলেন। সেই আসক্তির কারণে তার এতদিনের সাধন জীবনের বিভিন্ন অঙ্গ একে একে পরিত্যাগ করতে লাগলেন। এতদিনের, হ্যাঁ, এতদিনের যে তোমার বিভিন্ন নিয়ম কানুন সেগুলো এখন ধীরে ধীরে তিনি পরিত্যাগ করতে লাগলো। কি কি নিয়ম? নিয়মাহা, প্রথমে বলতে তার নিয়ম সমূহ কেমন? উদাহরণ হচ্ছে স্নান আদায় হোক, যেমন উনি স্নান করতেন 3 বার, 3 বার স্নান করতেন বা 2 বার স্নান করতেন, এখন আর ঠিক মতো স্নান করতে দেয়। তো এটা হচ্ছে নিয়ম। 2 হচ্ছে ইয়ামাহা, যম সমূহ, যম পালন, যম নিয়ম বলি না আমরা, তো যম সমূহ পালন করা উচিত, কিন্তু সেটাও তিনি এখন বর্জন করলেন। যম সমূহ কি? যম সমূহ যেমন অহিংসা, প্রবৃত্তি, অহিংসা আদায়, অহিংসা পালন, এগুলো হচ্ছে জমের মধ্যে পড়ে। তো সেটাও এখন তিনি পালন আর করছেন না। এরপরে ভগবানের সেবা এবং অন্যান্য সাধন কর্ম, এগুলা তিনি প্রতিদিন করতেন আগে, কিন্তু প্রতিদিন একটি একটি করে তার জীবন থেকে বিচ্ছিন্ন হতে লাগলো। এমন না যে একসাথে চলে গেছেন, না,
এমন ভাবে হৃদয় থেকে বা জীবন থেকে সাধনার অঙ্গগুলো গেল যে তিনি বুঝতেই পারেন নাই যে আরে আমি তো এখন ঠিকমতো সাধনা করছি না আগের মতো, কারণ এটা আস্তে আস্তে গেছে। ক্যান্সার মানুষের জীবন শরীরে হয় যে মানুষ বুঝতে পারে না সহজে। জ্বর অসুখ বিসুখ হলে সহজে বোঝা যায়, আইডেন্টিফাই করা যায়, কারণ লক্ষণ প্রকাশিত হয়। কিন্তু ক্যান্সার হলে লক্ষণ প্রকাশিত হয় না সহজ। এটা বছরের পর বছর শরীরের মধ্যে থাকবে, সুপ্ত ভাবে থাকবে, তার বংশ বিস্তার করতেছে, কিন্তু বাইরে সে কোনো সিমটম দিবে না। আপনি ভালো মানুষ, আপনি তো বুঝতে পারছেন না। হঠাৎ যখন কোনো জায়গায় একটা বড় টিউমার হয়ে গেল, তখন আপনি দেখলেন ওর এখানে তো একটা টিউমার। কিন্তু এই টিউমার আজকে হয় না, ওই গত 6-7 বছর থেকে তার কাজ করতেছে। তো ভরত মহারাজের এই অবস্থা। এজন্য শ্রীধর স্বামীপাদ বলছেন খুব সুন্দর যে প্রত্যহম একৈকশ বিयुज्यमानः সন্তঃ, প্রতিদিন একটি একটি করে তার জীবন থেকে এই সাধনার বিভিন্ন অঙ্গগুলো বিয়োগ হতে লাগলো। ফলে অল্প কয়েকদিনের মধ্যেই তার পূর্বের পালনীয় সমস্ত যম, নিয়ম, ভগবত সেবা, সাধনা সম্পূর্ণরূপে নষ্ট বা পরিত্যক্ত হয়ে গেল। সর্বে উৎসন্না বভূবঃ, সব উৎসন্ন হয়ে গেল, উচ্ছন্নে গেল। এই হচ্ছে বিষয়, ভয়ানক। এখন শ্লোক নাম্বার 9 থেকে, যেহেতু সাধনা নাই, সাধনা আমাদের বুদ্ধিকে দৃঢ় করে। যেহেতু এখন সাধনা করছেন না ঠিক মতো, তাহলে স্বাভাবিকভাবে ওনার বুদ্ধি এখন নড়বড়ে। সেই নড়বড়ে বুদ্ধি যদি হয়, তাহলে যে সিদ্ধান্ত বা যে বিচারবোধ, সেই বিচারবোধটাও তো নড়বড়েই হবে। তো সেই নড়বড়ে বা সেই দুর্বল বিচারবোধ বা বুদ্ধি দিয়ে তিনি এখন চিন্তা করতেছেন। তো এতক্ষণ পর্যন্ত উনি সাধনাতে অবহেলা করছেন। 8 নম্বর শ্লোকে দেখলাম সাধনা অবহেলার কারণে ওনার দার্শনিক যে বিচারধারা, সেটাতেও এখন তিনি বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। তো 9-10 হচ্ছে ফিলোসফি অফ মিসপ্লেসড কম্পাশন। ফিলোসফি অফ মিসপ্লেসড কম্পাশন, বিমলিনী মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রভু। মাতাজি, 7টার সময় তো আমাদের গুরুদেবের জন্য আমরা সবাই দিয়েছে না, আপনাদের বাংলাদেশে তো বোধহয় আরো বেশি আছে ভক্তরা। বাংলাদেশে গুরুদেবের যে আমাদের লিঙ্ক দিয়েছে, গুরুদেবের জন্য আজকে সবাই একসাথে বসতে। তাই এবার 6:45-7টার মধ্যে না বসলে বলে 1000 জন ঢোকা হয়ে গেলে তারপরে আর হবে না। এবার 6:45টার থেকে না বসলে পরে 1000 জন হয়ে যায়। তা আপনি আপনি কি চাইলে ক্লাস করাবেন? আপনারাও পেয়েছেন না ওই লিঙ্কটা? আপনারাও পেয়েছেন তো প্রভু লিঙ্কটা? হ্যাঁ মাতাজি, কিন্তু ক্লাস 7:30 পর্যন্ত হবে, তারপরে আমরা ওটাতে অংশগ্রহণ করতে পারি। তো আপনি আচ্ছা, যদি ওইখানে কিন্তু মানে ওই ইয়েতে সবার সঙ্গে একসাথে জয়েন করতে চান, তাহলে আপনি পরেও মানে ওটা আপনি এখন ক্লাস থেকে লিভ নিতে পারেন, সুবিধা নেই। মানে আপনি যদি চান, আমরা 7:30 পর্যন্ত, মানে বাংলাদেশ সময় 7:30 পর্যন্ত আমরা ক্লাসটা করে এরপরে আমরা শেষ করবো। মানে আমাদের এখানে সময় তাহলে 7টা। আপনাদের এখানে টাইম আমি জানি না ঠিক কটা, 7টাই না? হ্যাঁ, মানে বাংলাদেশ 7:30 হলে আমাদের 7টা। হ্যাঁ মাতাজি, মানে যেটা আমরা প্রতিদিন করি, যে ক্লাস যত সময় 1.5 ঘন্টা, 1.5 ঘন্টায় ক্লাস হবে আমাদের মাতাজি। এরকম বলেছে, আমাদের বলেছে যে 10-15 মিনিট আগে বসতে, নাহলে পরে ঢুকে যেতে, নাহলে 1000 হয়ে গেলে পরে আর হবে না। তাহলে আপনি সেটা ওইটাতে সেই জন্য অ্যাটেন্ড করতে আপনাকে পারেন আমি জানাই। মাতাজি। ঠিক আছে, thank you। অ্যাটেন্ড করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি 7টার সময়, আমি 7:05 আমি লিভ করবো প্রভু। হ্যাঁ, আচ্ছা, কোনো অসুবিধা নেই। আচ্ছা, হরি বল। ঠিক আছে। তো ফিলোসফি অফ মিসপ্লেসড কম্পাশন, যখন দুর্বল হয়ে যায়, তখন যে বিচারবোধ যা কিছু আসে, সিদ্ধান্ত যা কিছু আসে, সবগুলোই ভুল সিদ্ধান্ত। তো সেই ভুল সিদ্ধান্তগুলো কি, 9 নম্বর শ্লোকে আমরা দেখবো। আনন্দিনী মাতাজি কৃপা করে শ্লোক 9 এর অনুবাদটা করবেন। হরে কৃষ্ণ। প্রভু কৃষ্ণ। মহারাজ ভরত চিন্তা করতেন, আহা, এই অসহায় হরিণ শিশুটি ভগবানের কালরূপ চক্রের পরিভ্রমণের বেগে স্বজন সুহৃদ ও বন্ধুদের থেকে বিচ্যুত হয়ে আমাকেই আশ্রয় রূপে প্রাপ্ত হয়েছে। সে আমাকেই তার মাতা পিতা ভ্রাতা আত্মীয় সহচর বলে মনে করছে। আমার প্রতি তার পূর্ণ বিশ্বাস আছে। আমাকে ছাড়া এ আর অন্য কাউকে জানে না। অতএব এর প্রতি মাৎসর্যপরায়ণ হয়ে আমার মনে করা উচিত নয় যে এর জন্য আমার স্বার্থহানি হবে। এর লালন পালন পোষণ ও তুষণ করা আমার অবশ্য কর্তব্য।
যেহেতু এ আমার শরণাগত হয়েছে, তাই আমি কিভাবে তাকে অবহেলা করতে পারি? যদিও এই হরিণটির জন্য আমার পারমার্থিক কর্তব্য ব্যাহত হচ্ছে, তবুও শরণাগতের অবহেলা করা তো উচিত নয়, তাহলে সেটি মস্ত বড় অন্যায় হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এই হচ্ছে ওনার দার্শনিক বিচারধারা। এখন এখন তিনি এভাবে নিজেকে চিন্তা করছেন, যে এইভাবে যেটা অনুবাদের মধ্যে দেওয়া হলো। তো তো আমাদের শাস্ত্রীয় নীতি শাস্ত্রীয় হ্যাঁ, নীতির কাছে নিজের বুদ্ধি বিবেচনা করা যাবে না, না এটাই। বুঝিনি মাতাজি, আর একবার বলবেন কি ব্যাপারে? ওটা যা বলেছে ওটা যদি আমরা না মেনে নিজের বুদ্ধি অ্যাপ্লাই করি, ওটা হবে না, না। হবে না। আমাদের বুদ্ধি বা আমাদের বিচারবোধ যেন শাস্ত্রের নির্দেশের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয়, তখন সেই বুদ্ধিটা ঠিক আছে। কিন্তু যে বুদ্ধি শাস্ত্র নির্দেশের সঙ্গে সাংঘর্ষিক, সেই বুদ্ধিটা আমাদের সেই বুদ্ধি বর্জন করা উচিত। আমাদের সেই বুদ্ধি বর্জন করা উচিত। তো এই প্রভুপাদ এখানে বলছেন যে কেউ যখন চিন্ময় চেতনায় বা কৃষ্ণ ভক্তিতে উন্নতি সাধন করে, তখন তিনি স্বাভাবিকভাবে জীব দুঃখ দুর্দশা ক্লিষ্ট জীবদের প্রতি সহানুভূতিশীল হন। তিনি স্বাভাবিকভাবে জনসাধারণের দুঃখ দুর্দশার কথা চিন্তা করেন। কিন্তু কেউ যদি বদ্ধজীবের দুঃখ দুর্দশার কথা বিচার না করে কেবল দেহের সুখ স্বাচ্ছন্দ্য বিধানের প্রতি সহানুভূতিশীল হন, যেমনটি ভরত মহারাজের ক্ষেত্রে হয়েছিল, তাহলে সেই সহানুভূতি বা করুণা তার অধঃপতনের কারণ হবে। ভরত মহারাজ সেই হরিণের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল হয়েছিলেন, কিন্তু তিনি ভুলে গেছিলেন তার পক্ষে সে হরিণটিকে আধ্যাত্মিক চেতনা স্তরে উন্নীত করা অসম্ভব, কারণ সে ছিল একটি পশু। একটি পশুকে লালন পালন করার জন্য তার আধ্যাত্মিক কর্তব্য পরিত্যাগ করা ভরত মহারাজের পক্ষে অত্যন্ত বিপজ্জনক হয়েছিল। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই জন্য প্রভুপাদ শেষে আরো সাবধান করে বলছেন, আমরা যদি আধ্যাত্মিক মার্গের বিধিবিধান গুলো অনুসরণ না করি, তাহলে কৃষ্ণের কৃপায় আমরা অন্যদেরও চিন্ময় চেতন সরি বিধিনিষেধ গুলো যদি অনুসরণ করি, তাহলে কৃষ্ণের কৃপায় আমরা অন্যদেরও চিন্ময় চেতনা উন্নীত করতে পারি। কিন্তু আমাদের পারমার্থিক কার্যকলাপ পরিত্যাগ করে আমরা যদি অন্যদের দৈহিক সুখ স্বাচ্ছন্দ্যের বিষয়ে কেবল আগ্রহী হই, তাহলে আমরা একটি অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতিতে পতিত হব। পরিস্থিতিটা ভয়ানক হবে। তো এই হচ্ছে ভরত মহারাজের চিন্তাধারা। ভরত মহারাজ ভুলেই গেছিলেন যে এই হরিণ শিশুকে তো কোনোভাবেই আধ্যাত্মিক ভাবে বা চিন্ময় স্তরে তাকে আনা সম্ভব নয়। তো হরিণের সম্বন্ধে এবং নিজের সম্বন্ধে তিনি চিন্তা করছেন। তিনি মনে করছেন হরিণকে, যে হরিণটা হচ্ছে, এখানে পাঁচটা বিষয়ে আমরা দেখতে পাচ্ছি হরিণ সম্বন্ধে ভরত মহারাজ চিন্তা করছেন। এক, হরিণ হচ্ছে হেল্পলেস, অসহায়, তার কোনো সহায় নাই, অসহায়। দ্বিতীয়, হরিণটা হচ্ছে লোনলি, একা। এটা ভরত মহারাজ যেগুলো ভাবছেন। তিন, আহ এটা হচ্ছে ভগবানের পরিকল্পনা। ভগবানের পরিকল্পনায় হরিণ শিশুটি আমার কাছে এসেছে। তো লর্ডস অ্যারেঞ্জমেন্ট এটা। চার, হরিণ শাবকটা পরিপূর্ণরূপে আমার উপর নির্ভরশীল, টোটাল ডিপেন্ডেন্স। পরিপূর্ণরূপে হরিণ শাবকটা আমার উপর নির্ভরশীল। আমি যদি খাওয়াই তাইলে খায়, নইলে খায় না। হরিণ শাবক কি আপনারা বলছে যে আমি তোমার উপর নির্ভরশীল? হরিণ শাবক নিজে খাইতে পারে না। কিন্তু এটা ভরত মহারাজের অত্যন্ত আসক্ত হওয়ার কারণে এরকম চিন্তা। তো আসক্তি, অত্যাধিক আসক্তি আমাদের অন্ধ করে দেয়। আর সর্বশেষ হচ্ছে ভরত মহারাজ ভাবতেছে এই হরিণটা আমার উপর সম্পূর্ণ বিশ্বাসী, বা হরিণ তার পুরো বিশ্বাস আমার উপর অর্পণ করেছে, আমি এখন কিভাবে তার বিশ্বাস ভঙ্গ করি। এই হচ্ছে হরিণ সম্বন্ধে ওনার ভাবনা। হরিণ সম্বন্ধে ওনার ভাবনা এরকম ভাবছেন তুমি। তো এজন্য আমরা সিম্প্যাথি বা দয়া প্রদর্শন করতে পারি দুই ভাবে। এক হচ্ছে চিন্ময় স্তর থেকে, আর একটা হচ্ছে জড় স্তর থেকে। আহ চিন্ময় স্তরে দয়া প্রদর্শন যেটা অনুমোদিত, সেটা হচ্ছে যে এই জীব এই জড় জগতের দুঃখ দুর্দশা ভোগ করছে,
তাকে এই জড়জগতের দুঃখ দুর্দশা থেকে উদ্ধার করার জন্য আমরা একটু তাকে ভক্তি প্রচার করি বা তাকে উপদেশ দিই, যেন সে জড় স্তর থেকে চিন্ময় স্তরে তার ভক্তি জীবনটা যেন সে শুরু করতে পারে। এটা হচ্ছে চিন্ময় স্তর থেকে দয়া প্রদর্শন। আরেক প্রকার দয়া প্রদর্শন হতে পারে যে ইস, সে না খেয়ে কত কষ্ট পাচ্ছে, সে অসহায়। এটা হচ্ছে শারীরিক স্তর থেকে, শারীরিক স্তরের দয়া। শারীরিক স্তরের দয়া প্রদর্শন করা যাবে, সাথে সাথে যেন পারমার্থিক দয়াও প্রদর্শিত হয় বা চিন্ময় স্তরের দয়াও প্রদর্শিত হয়। শুধুমাত্র শারীরিক দয়া প্রদর্শন করলে সেখানে বিপদের সম্ভাবনা আছে। তো অন্নদান, বস্ত্রদান এগুলো করা যেতে পারে, সাথে সাথে ওই ব্যক্তিদেরকে ভক্তিমূলক কর্মেও নিযুক্ত করতে হবে। শুধুমাত্র অন্ন এবং বস্ত্র দান করাই আমাদের উদ্দেশ্য না, কারণ ইসকন বা ভক্তরা এটা কোনো দাতব্য প্রতিষ্ঠান না, এটা পারমার্থিক সংগঠন। তো পারমার্থিক সংগঠন মানে যে পারমার্থিক উন্নতির চেষ্টা অবশ্যই করতে হবে। তো অন্নদান করছেন, বস্ত্র দান করছেন, ঠিক আছে, সাথে সাথে তাকে হরিনাম জপমালাও দান করা উচিত, তাকে গীতাও দেওয়া উচিত, এবং এটা নিশ্চিত করা উচিত যে সে গ্রন্থটা পড়ছে, সে জব করছে, এগুলো নিশ্চিত করা উচিত। তো এটা তখন এটা ঠিক আছে। কিন্তু শুধু যদি বডিলি কনসেপশনটাই রাখা হয় তাহলে বিপদ আছে। তখন দেখা যাচ্ছে আমার নিজেরই ভক্তিতে অনেক সময় ক্ষতি হতে পারে। তো এই প্রসঙ্গে এভাবে আমাদের আচার্যরা বর্ণনা করছেন। তো এই জন্য তিনি, যদিও ভরত মহারাজ নিজে বুঝতে পারছেন যে এই হরিণ শাবকের জন্য আমার পারমার্থিক জীবনে সাধনাতে কিছু বাধা আসছে, তো তারপরেও তিনি ভাবছেন যে আমি কিভাবে এখন তাকে আমি এরকম একা ছেড়ে আহ তাকে ছেড়ে দিই, তার আমার নিঃস্বার্থ আচরণ হবে এরকম। তো আশ্রয় প্রার্থী জীবের প্রতি অবহেলাকে তিনি দোষ বলে মনে করতেন, ফলে হরিণ শাবকের প্রতি তিনি তার করুণা ক্রমে আরো বর্ধিত হতে লাগলো, বা আসক্তি আরো বর্ধিত হতে লাগলো। তো প্রথমে ওনার এটা ছিল করুণা, সেই করুণাটা পরবর্তীতে মমতা এবং পরবর্তীতে আসক্তিতে পরিণত হলো। প্রথমে ছিল করুণা, যখন জল থেকে উঠে আনছেন, প্রাণে রক্ষা করছেন, সেটা ছিল করুণা। করুণাটা পরবর্তীতে মমতাতে এবং পরবর্তীতে আসক্তিতে পরিণত হলো, যেটা হচ্ছে ভয়ানক। করুণা পর্যন্ত ঠিক আছে, তো মমতা এবং আসক্তিতে আসা ওনার উচিত না, কারণ উনি এখন সন্ন্যাস আশ্রমে আছে বা গৃহ ত্যাগ করেছেন তিনি। তো এই হচ্ছে 10 নম্বর শ্লোক। 10 নম্বর শ্লোক। ত্যাগের আশ্রম অবলম্বন করা সত্ত্বেও মহান ব্যক্তি অবশ্যই দুঃখ দুর্দশা ক্লিষ্ট বদ্ধজীবের প্রতি অত্যন্ত করুণা অনুভব করে। নিশ্চয়ই এই প্রকার শরণাগত ব্যক্তিকে রক্ষা করার জন্য নিজের গুরুতর স্বার্থ উপেক্ষা করা উচিত। এটা উনি ভাবতেছেন, এই শরণাগত ব্যক্তিকে কেন হরিণ শাবক আপনার শরণাগত হয়েছে? এই হরিণটা কি এসে ভরত মহারাজের কাছে প্রার্থনা করছে যে তুমি আমাকে বাঁচাও, রক্ষা করো? এটা উনি নিজে নিজে ভাবতেছেন যে এই আমার কাছে আশ্রয় গ্রহণ করছে, সে আমার উপর নির্ভরশীল, সে আমার উপর বিশ্বাসী। এগুলো সব হচ্ছে ভরত মহারাজের নিজের চিন্তা। তা আমরা অনেক সময় আমাদের মনের মধ্যে একটা আলাদা জগৎ সৃষ্টি করে নিই, মনে মনে অনেক কিছু চিন্তা করে নিই, কিন্তু বাস্তবে আসলে এরকম এগুলো হয় না। তো হরিণ শাবক ওনার কাছে আত্মসমর্পণ করেননি বা শরণাগত হন, উনি নিজে হরিণ শাবককে নিয়ে আসছেন। তো তো এই জন্য বলছে, এই যে বলছে নিজের গুরুতর স্বার্থ উপেক্ষা করা উচিত, এইটাতে এইটা হচ্ছে ওনার ভুল সিদ্ধান্ত। পারমার্থিক দিক থেকে এই সিদ্ধান্তটা ঠিক না। গুরুতর স্বার্থ বলতে নিজের সাধনা ত্যাগ করে দিয়ে আহ শরণাগত ব্যক্তিকে রক্ষা করা, এটা তো যেমন যেমন আমরা দেখি যে বিপরীত আচরণ করছেন হরিদাস ঠাকুর। এই ঠিক বিপরীত আচরণ হরিদাস ঠাকুর করছেন। যখন মায়াদেবী ওনার কাছে আসছে, তো উনি বললেন না যে ঠিক আছে, তুমি আসছো, তোমার কি তোমার সেবাটা আগে করে এরপরে আমি আমার জব শেষ করবো। হরিদাস ঠাকুর এটা বলেন, হরিদাস ঠাকুর বলছে তুমি বসো, আমি আমার সংখ্যা মালা শেষ করি, তারপরে তোমার সাথে কথা বলছি, ঠিক না? তো হরিদাস ঠাকুর মায়াকে বসাই রাখছে সামনে, লক্ষ্মীরা নাকি কি নাম, ওনাকে বসাই রাখছে, তুমি বসো এখানে, আমার জবটা আগে শেষ করি আমি। তো এটা মানে নির্দেশ করে যে সাধনাতে তিনি কোনো প্রকারের বা কারোর জন্য তিনি সাধনাতে তিনি কোনো ঢিলা দেন।
বলে, তুমি আমার আগে সংখ্যা দেখো, তোমার ইচ্ছা আমি পূর্ণ করব। তিনি অস্বীকার, তোমার ইচ্ছা আমি পূর্ণ করব, কিন্তু আগে আমার ইচ্ছাটা আগে তুমি পূর্ণ করতে দাও, বা আমার যে সংকল্প সেই সংকল্পটা পূর্ণ করতে দাও। লক্ষ্য হীরা, হ্যাঁ, আমার ইচ্ছা হচ্ছে আমার যে সংখ্যামালা যেটা আমি প্রতিদিন জপ করি সেই জপটা শেষ হোক, তারপরে আমি তোমার ইচ্ছা পূরণ করবো। তুমি যে মনোবাসনা করে আসছো পূরণ হবে, একটু বসো। এভাবে তিনি তাকে বসায় রাখলেন না। তো এটা হচ্ছে, কিন্তু বিপরীত হচ্ছে জড়ভরত। তিনি তার সাধনা ছেড়ে দিছে হরিণ শাবককে রক্ষা করার জন্য। এটা হচ্ছে প্রথম। প্রবাদ এই জন্য প্রথম লাইনে বলছে মায়া অত্যন্ত প্রবল। লৈক লোক হিতৈষণা, পরার্থবাদ, সাম্যবাদ ইত্যাদি নামে মানুষ সারা পৃথিবীর দুঃখ দুর্দশা ক্লিষ্ট মানুষের ক্লিষ্ট মানুষদের প্রতি করুণা অনুভব করে। লোক হিতৈষী এবং পরার্থবাদীরা বুঝতে পারে না যে মানুষের জড়জাগতিক অবস্থার উন্নতি সাধন করা অসম্ভব। জড়জাগতিক উন্নতি সাধন করা অসম্ভব কেন? জড়জাগতিক উন্নতি সাধন বলতে জন্ম মৃত্যুর চক্র থেকে মানুষকে, ক্ষুধা তৃষ্ণা থেকে মানুষকে পার্মানেন্টলি কোনো মুক্ত করা যাবে? এখন ক্ষুধা তৃপ্তি করলেন বা দূর করলেন, পর মুহূর্তে তো আবার ক্ষুধা লাগবে, আবার তার বস্ত্র লাগবে। তো এই জন্য প্রবাদ বলছে যে মানুষ তার পূর্বকৃত কর্ম অনুসারে দৈবের দ্বারা দুঃখ দুর্দশা ভোগ করবেই, যতই চেষ্টা করে না কেন কষ্ট থাকবেই। তো প্রকৃত করুণা সেটা হচ্ছে পারমার্থিক। প্রবাদ তাৎপর্য শেষ দিকে বলছেন, তথাকথিত যেই সমস্ত লোকহিতকর কার্য কেবল দেহের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য অনুষ্ঠিত হয়, সেগুলোর দ্বারা প্রভাবিত হয়ে যাতে আমরা পথভ্রষ্ট না হই, সেই জন্য সর্বদা সচেতন থাকতে হবে। সর্বদা সচেতন থাকতে হবে। লোকহিতকর কার্য যারা করে তাদের লক্ষ্য হচ্ছে নিজের বাহবা পাওয়া, নিজের সম্মান পাওয়া, এটাই বেশি। নিজেকে প্রেজেন্ট করা, এখানে ভগবানের প্রশংসা, ভগবানকে জাহির করা হয় না। তো প্রবাদ বলছে যে তাদের প্রকৃত উদ্দেশ্য ভগবান বিষ্ণুর কৃপা লাভ করার কথা ভুলে গিয়ে কেবল দেহের সুখ স্বাচ্ছন্দ্য প্রদান করার জন্য লোকহিতকর কাজে তারা নিযুক্ত। যেটা আচার্যরা তো প্রভুপাদের তো ই করেনি, কোনো প্রশংসা করেনি। যাই হোক, এরপরে শ্লোক নাম্বার 11। তো 11 নম্বর শ্লোক থেকে এখন পরবর্তী দেখা যাচ্ছে যে ওনার আসক্তি এবং স্নেহ হলো। সেই হরিণ শিশুর প্রতি অত্যন্ত আসক্ত হয়ে মহারাজ ভরত তার সঙ্গে উপবেশন, শয়ন, ভ্রমণ, স্নান, এমনকি আহার পর্যন্ত করতেন। ওই যে একটু আগে বললাম, দদাতি প্রতি গৃহ্ণাতি সব হরিণ শাবকের সাথে হচ্ছে এখন। এইভাবে হরিণ শিশুটির প্রেমে তার হৃদয় আবদ্ধ হয়ে গেছিল। হরিণ শিশুটির প্রেমে তার হৃদয় আবদ্ধ হয়েছিল। এটা অ্যাক্সেস হয়ে গেল না কেন? হরিণের সঙ্গে ঘুমাইতে হবে, হরিণের সঙ্গে বসতে হবে, হরিণের সঙ্গে খাইতে হবে, স্নানও করতে হবে, সব হরিণ হরিণ বাচ্চার সঙ্গে। তো এটা ওনার, এটা নিশ্চিত ভাবে এখানে প্রকাশিত হচ্ছে, এটা তিনি আসক্ত হয়ে গেছেন। এই আসক্তির হচ্ছে এটা। যেমন আম, যেমন আহ আহ পুরঞ্জনের সেকশনে আপনারা এটা হয়তো পাইবেন। ও আপনারা তো আপনারা তো পড়ে আসছেন, পুরঞ্জনের সেকশন তো আপনারা পড়ে আসছেন। এখন আপনার পঞ্চম স্কন্ধ চতুর্থ স্কন্ধে পুরঞ্জনের কথা মনে আছে, পুরঞ্জনের সঙ্গে পুরঞ্জনের আচরণ। পুরঞ্জনের যখন হাসতো পুরঞ্জন হাসতো, পুরঞ্জনের যখন কান্না করতো পুরঞ্জনও কান্না করতো। তো এখানে আমরা পড়েছিলাম কি যে এটা হচ্ছে অত্যধিক আসক্তি, হ্যাঁ, যে গৃহমেদীদের জীবনযাপন। ওইখানে পুরঞ্জনির জায়গা, এখানে হরিণ শিশু, কাজ তো একই। তো হরিণ শিশুটি যখন খাইতো না তখন ভরত মহারাজ জিজ্ঞেস করতেন, তুমি কি রাগ করছো? তুমি আমার কোনো কথাতে কষ্ট করছো কেন? তুমি খাচ্ছ না, খাও আর একটু খাও। মানে কি যে অবস্থা! শ্লোক নাম্বার 12। এটা হচ্ছে অত্যধিক আসক্তির পুরো লক্ষণ এখানে আমরা দেখতে পাচ্ছি। 12 নম্বর শ্লোক। তো আমরা 15 পর্যন্ত পড়বো, এরপরে আমরা একসাথে দেখবো যে ভরত মহারাজের ভুলগুলো কি কি ছিল। এখানে ভরত মহারাজের মিস্টেক্স মেড বাই ভরত মহারাজ, 8টা এখানে জিনিস এখানে আমরা দেখতে পাবো, 8টা উপাদান এখন ওর ভুলের মধ্যে আছে এখানে। শ্লোক 12 নম্বর শ্লোক। তো এখানে 11 নম্বর শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 6, 6টা জিনিস। ওই যে বললাম না, হ্যাঁ, ষড়বিদম প্রীতি লক্ষণম, 6টা জিনিস তিনি হরিণ শাবকের সঙ্গে করছেন। শয়ন করছেন হরিণের বাচ্চার সঙ্গে, হাঁটাহাঁটি করতেছেন হরিণের বাচ্চার সঙ্গে, স্নান করছেন তার সঙ্গে, প্রসাদও পাচ্ছেন তার সঙ্গে,
তার প্রতি অত্যন্ত স্নেহের আসক্তি সৃষ্টি করলেন। যখন উনি কোথাও যেতেন হরিণের বাচ্চাটাকে সাথে নিয়ে যেতেন। যেরকম ভক্তরা, ব্রাহ্মণ দীক্ষিত ভক্তরা অনেক সময় দেখা যায় যে তারা যেখানে যায় তাদের আরাধ্য দেবকে নিয়ে যায় সাথে করে, বক্সে করে। এখন হরিণ শাবকটাই ওনার আরাধ্য দেব, এটাকে কোলে নিয়ে যেতেন এখানে, সাথে সাথে যেখানে যেতেন হরিণ শাবককে নিয়ে নিয়ে যেতেন। ব্রাহ্মণদের গায়ে সরি গোবর্ধন শিলা থাকে বা গোপাল বিগ্রহ থাকে বা এরকম আছে না, আর পূজনীয় যে বিগ্রহ নিয়ে যায় অনেকে, যা যেখানে যায় নিয়ে সাথে নিয়ে যায়। তো ওনারও বিগ্রহ হয়েছে এখন হরিণ শাবক। এখন হরিণ শাবককে নিয়ে যাচ্ছেন যেখানে যাচ্ছেন। তো এটা হচ্ছে ভয়াবহ। শ্লোক 12। মহারাজ ভরত যখন কুশ, কুসুম, সমিত, পত্র, ফল, মূল এবং জল সংগ্রহ করার জন্য বনে যেতেন, তখন গাছে শৃগাল, কুকুর, ব্যাঘ্র আদি হিংস্র জন্তু এসে মৃগ শিশুটির প্রাণ বিনাশ করে, এই আশঙ্কায় তিনি সেই হরিণ শিশুটিকে সঙ্গে করেই বনে প্রবেশ করতেন। তো বনেও যেতেন, ফলমূলের জন্য যেতেন, হরিণটাকে নিয়ে যেতেন। তো এখন কাজ হয়তো করতেছেন যে তিনি পারমার্থিক কাজ করতেছেন, কিন্তু চেতনাটা কিন্তু এখন আর পারমার্থিক নয়, চেতনাটা হচ্ছে এখন ওই হরিণ শিশু। হ্যাঁ, হরিণ শিশু হচ্ছে এখন চেতনা, কিন্তু ফল সংগ্রহ করতেছেন, ফুল সংগ্রহ করতেছেন, কিন্তু চেতনাটা হচ্ছে হরিণ শিশু, মানসিক স্থিতিটা হচ্ছে হরিণ শিশু। তো এই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে যখন আমরা কোনো সেবা করি এবং সেবা করার সময় আমাদের মনোভাব, এই দুইটা জিনিস খুব গুরুত্ব দিয়ে আমাদের বিচার করা উচিত। সেবা যখন করব, সেবা মনোভাব নিয়ে সেবা করা উচিত। যখন সেবা মনোভাব না থেকে, না রেখে সেবা করি বা মন অন্য জায়গায়, কিন্তু আমি করতেছি পারমার্থিক কার্যকলাপ, সেটাই হচ্ছে আসলে অপরাধ। ঠিক আছে না? সমিত মানে হচ্ছে যজ্ঞের কাঠ, যজ্ঞের কাঠকে সমিত বলা হয় আমাদের, যজ্ঞ কাষ্ঠ। তো এর মানে বোঝা যাচ্ছে যে তিনি পারমার্থিক কার্যকলাপ এখনো করতেছেন কিছু কিছু, কিন্তু এটা নাম মাত্র, মনটা এখানে নাই। মন হচ্ছে হরিণ শাবকের প্রতি। তো প্রবাদ বলছে যে সেই সেই হরিণের প্রতি মহারাজ ভরতের স্নেহ যে কিভাবে বর্ধিত হয়েছিল তা এখানে বর্ণনা করা হয়েছিল। ভরত মহারাজের মতো মহাত্মা, যিনি ভগবানের প্রতি ভাব ভক্তি লাভ করেছিলেন, প্রবাদ এখানে নির্দিষ্ট করে বলছেন ভাব ভক্তি লাভ করেছিলেন, তিনিও একটি পশুর প্রতি স্নেহের বশে তার অতি উচ্চ চিন্ময় স্তর থেকে অধঃপতিত হয়েছিলেন এবং পরবর্তীতে তাকে হরিণ শিশু, হরিণ দেহ লাভ করতে হয়েছিল। তো প্রবাদ বলছে কুকুর বিড়ালদের প্রতি তাদের আসক্তির ফলে পরবর্তী জীবনে তাদের সেই প্রকার পশু শরীর ধারণ করতে হবে। এখন মানুষে বেশিরভাগ বিড়াল পালে, এখন এখন কুকুরও মানুষ পালে না, এখন বিড়াল পালা শুরু করছে। কুকুর এবং বিড়াল শহরে গুলাতে গেলেই দেখবেন। আমরা ওই যে একবার ইয়ে থেকে জুহুতে গেছিলাম, জুহুতে যখন ওই যে আমরা ছিলাম ওই সময়, ওই জুহু বিগ্রহ প্রতিষ্ঠা, রাধা রাসবিহারী বিগ্রহ প্রতিষ্ঠা ব্রহ্ম উৎসবের সময় জুহুতে গেছিলাম। ওই একবারই গেলাম জুহু মন্দিরে। তো ওই মন্দিরের কাছেই তো সমুদ্র। তো বিকেল দিকে আমরা ওই দিন ছিলাম রাত্রিতে, গুরু মহারাজ ছিলেন ওই বছর। তো আমরা গেছি সমুদ্রে, ওই মানে হয় না একটা শখ করে গেছি সমুদ্র দেখার জন্য। এক যুব মন্দিরে গেলাম, তো শখ করে সমুদ্র সৈকতে গেছি। আর সমুদ্র সৈকতে গিয়ে দেখি যে মানে প্রায় বেশিরভাগ মানুষই বিকেলে তাদের কুকুরদেরকে নিয়ে আসছে সমুদ্রের তীরে হাঁটানোর জন্য। সবার হাতে হাতে, প্রায় সবার হাতে হাতে একটা একটা করে কুকুর। তো কুকুর কুকুর কুকুরকে টয়লেট করাচ্ছে, কি সব মানে সব কুকুর কেন্দ্রিক খাওয়াইতেছে। মানে সমুদ্র তীরে অনেক খাবার দাবারও আয়োজন থাকে, ওগুলো কিনে নিজেও খাচ্ছে, কুকুরকেও খাওয়াচ্ছে, মোটামুটি ভালোই। তো আমরা দেখতেছি আর হাসতেছি, আর আমরা বলছি যে প্রভুপাদের কথাগুলো স্মরণ করতে, যে প্রভুপাদ বলছেন কুকুর বিড়ালের প্রতি অত্যন্ত আসক্তির ফলে আপনার ইউটিউবে এখন দেখবেন অনেক ইউটিউব চ্যানেল আছে, ফেসবুকে অনেক পেজ আছে, শুধু তার বিড়ালের ভিডিও। বিড়ালকে কিভাবে স্নান করাচ্ছে, বিড়ালকে কিভাবে খাওয়াচ্ছে, কুকুরকে স্নান করাচ্ছে, কুকুরের নখ কাটতেছে, কুকুরের হেয়ার গ্রোম করতেছে। মানে ওই পুরো চ্যানেলটাই ওই কুকুর, ওই হাস্কি বা এরকম বিভিন্ন কুকুরের জাতগুলো আছে এরকম। হ্যাঁ, গোল্ডেন কি আরো কি কি বহুত কিছু নাম আছে, জানি না, তো শুনে। এবং আপনি যদি ভিউ দেখেন, লাখ লাখ ভিউ এক একটা ভিডিওতে। আপনি কোন একটা কুকুরের ভিডিও পাবেন না মাত্র 500 মানুষে দেখছে, পাবেন না। লাখ লাখ ভিউ এই ভিডিও গুলোতে। মানুষ মানে এর মানে কি,
মানুষ খুব মনোযোগ সহকারে মানুষ এই ভিডিও গুলো দেখে কিভাবে কুকুরটাকে খাওয়াচ্ছে, কুকুরটা কত সুন্দর করে তাকাচ্ছে, হাসতেছে, মানে মানুষের ভিডিও না, এখন কুকুর বিড়ালের ভিডিও ভাইরাল হয় খুব বেশি। আর কোনোটাতে ভিউ কম না। আমরা যখন আমরা আপনি পার্ট দিয়ে ছাড়েন ইউটিউবে, বড় জোর 10-15 জন শুনবে কিনা সন্দেহ আছে, ভিউ বেশি পাবেন না আপনি। কিন্তু বিড়াল একটার ভিডিও করে ছাড়েন, নিশ্চিত আপনার চ্যানেলে খুব গ্রো হবে। তো এটা হচ্ছে বর্তমান সময়ে মানুষের কৃষ্ণের প্রতি আসক্তি মিসপ্লেসড হয়ে এগুলোর প্রতি আসছে, ওই জন্য। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, স্নেহানুবন্ধম এব প্রপঞ্চয়তি। হ্যাঁ, অর্থাৎ এই হরিণ শাবকের প্রতি গভীর স্নেহ এবং মমতার বন্ধন এখানে প্রকাশ হচ্ছে এই শ্লোকের মাধ্যমে। কোষ কুসুম ইত্যাদি, এগুলো হচ্ছে এই যে পারমার্থিক কার্যকলাপ। পারমার্থিক কার্যকলাপের সময় আপনি শুদ্ধ হয়ে পবিত্র বস্ত্র পরিধান করে আপনি ফল ফল ফুল কাঠ এগুলো সংগ্রহ করবেন। কিন্তু হরিণ শাবককে নিয়ে গেলে কি আর এটা পবিত্র রইলো? এটা পবিত্র রইলো? আর পবিত্র তো রইলো না আর। তো এই হচ্ছে ওনার আসক্তির প্রকাশ এখানে। 13 নম্বর শ্লোক, সুশীলা মাতাজি কৃপা করে অনুবাদ করবেন। শ্লোক 13। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। বনে প্রবেশ করে সেই হরিণ শাবকে শিশু সুলভ আচরণে মহারাজ ভরত অত্যন্ত মুগ্ধ হয়ে স্নেহবিহ্বল হয়ে পড়তেন। তিনি কখনো সেই হরিণ শিশুটিকে স্কন্ধে বহন করতেন, কখনো কোলে স্থাপন করতেন, এবং যখন শয়ন করতেন তখন ঘুমন্ত অবস্থায় তার বক্ষে স্থাপন করতেন। এইভাবে সেই পশুটিকে আদরের সঙ্গে লালন করতে করতে তিনি পরম আনন্দ লাভ করতেন। হরে কৃষ্ণ। তো এই 13 নম্বর শ্লোক বলছে যে অ্যাটাচমেন্ট ইনক্রিজড ডিউ টু চাইল্ডিশ বিহেভিয়ার অফ দ্য ডিয়ার। এই হরিণ শাবকের যে এই যে শিশু সুলভ আচরণ, এগুলা হরিণ শাবকের প্রতি ভরত মহারাজার আসক্তিটাকে আরো বেশি বর্ধিত করেছিল। হচ্ছে অ্যাটাচমেন্ট ইনক্রিজড ডিউ টু চাইল্ডিশ বিহেভিয়ার অফ দ্য ডিয়ার, বিষক্ত মতি প্রণয় ভর হৃদয় কার্পণ্যা। যখন তিনি দেখতেন, আহা কত সুন্দরভাবে হরিণ শাবকটি হাঁটছে, কত সুন্দরভাবে সে তাকাচ্ছে, সবকিছু ওনার কাছে খুব প্রেমপূর্ণ মনে হতো, এবং তিনি গভীর মুগ্ধ হয়ে সেগুলো দেখতেন। এবার হচ্ছে শিশু সুলভ আচরণে মহারাজ ভরত অত্যন্ত মুগ্ধ হয়ে স্নেহ বিহবল হয়ে পড়তেন। ওই যে পুরঞ্জন এই সেকশনে আমরা পড়েছিলাম যে শিশুর আদো আদো বুলি পিতামাতার হৃদয়ে আসক্তি বৃদ্ধি করে, ঠিক না? তো সেই শিশু সুলভ আচরণ এখানে হরিণটাও করছে। এই জন্য তিনি কখনো কখনো হরিণ শিশুটিকে স্কন্ধে বহন করতেন, মানে কাঁধে করে নিয়ে যেতেন, কখনো কখনো কোলে স্থাপন করতেন, যখন শয়ন করতেন তখন ঘুমন্ত অবস্থায় তার বক্ষে স্থাপন করতেন। মানে উনি ঘুমাচ্ছেন ওনার বুকের উপরে হরিণের শাবক, বাহ! হরিণের বাচ্চাটাকে ওনার বুকের উপরে শয়ন করাইতেন, হ্যাঁ, কষ্ট যেন না হয়। এইভাবে হরিণকে আর লালন পালন করতে করতে পরম আনন্দে। তো প্রভুপাদ বলছেন, ভরত মহারাজ তার গৃহ পত্নী সন্তান সন্ততি সব ত্যাগ করে পারমার্থিক উন্নতি সাধনের জন্য আসছেন বনে, কিন্তু হরিণ শাবকের প্রতি স্নেহের বন্ধনে আবদ্ধ হয়ে পুনরায় মায়ার শিকার হয়েছেন। ওই যে পাঠ শুনতে শুনতে সুলতান আছে, আর সুলতান বানাতে 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 এখন পাঠ শোনা ছাড়ি, এখন সুলতার বিজনেস ধরছে। তো প্রভুপাদ বলছেন, তাহলে তার পরিবার পরিজনদের পরিত্যাগ করার কি প্রয়োজন ছিল? তো উনি রাজ্য ত্যাগ করে এখানে আসার কি দরকার? রাজ্যে তো আরো ভালো ছিল, রাজ্যে অ্যাটলিস্ট এত আসক্ত ছিলেন না, কিন্তু এরা তো আসক্ত আরো বেশি হয়ে গেছে। প্রবাদে এরপরে গুরুত্বপূর্ণ কথাটা লিখছেন যে যারা পারমার্থিক জীবনে উন্নতি লাভ করতে চান তাদের শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোনো কিছুর প্রতি আসক্ত না হওয়ার ব্যাপারে অত্যন্ত সাবধান থাকা উচিত। কারো প্রতি আসক্ত হওয়া যাবে না, কারো প্রতি না, শুধুমাত্র কৃষ্ণ এবং গুরুদেব, আর কারো প্রতি না, কারো প্রতি না। শ্লোক 14, 14 নম্বর শ্লোক। শ্রীমান মাধব প্রভু
অনুবাদ পড়বেন কৃপা করে, 14 নম্বর শ্লোকের অনুবাদ। প্রভু দণ্ড প্রণাম। না প্রভু। মহারাজ ভরত যখন ভগবানের পূজা করতেন, তখন নিত্য নৈমিত্তিক কর্ম অনুষ্ঠান করতেন। তখন সে ক্রিয়া সমাপ্ত না হতেই তিনি মাঝে মাঝে উঠে সেই হরিণ শিশুটি কোথায় গেছে তা দেখতেন। যখন তিনি দেখতেন যে হরিণ শিশুটি ভগবানের ভালোভাবেই রয়েছে, তখন তার মন এবং হৃদয় অত্যন্ত উৎফুল্ল হতো এবং তিনি সেই হরিণ শাবকটিকে আশীর্বাদ করে বলতেন, হে বৎস, তোমার সর্বপ্রকার মঙ্গল হোক। হরে কৃষ্ণ। হোক। তো তিনি যখন দেখতেন যে হরিণ শাবকটা খুব ভালো আছে, তার মনটা খুব খুশি খুশি দেখাচ্ছে, ভালোই তিরিং বিরিং করতেছে, তো ভরত মহারাজ খুব খুশি হতেন, আশীর্বাদ, বাহ 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 বাহ, হে বৎস, তুমি সবসময় সুখে থাকো, এইভাবেই তুমি সবসময় হাসি খুশি থাকো, সবসময় তিরিং বিরিং করতে থাকো। এটা ওনার এভাবে আশীর্বাদ করতেন। এই জন্য বলছে এখানে প্রথমে যে ভরত মহারাজ যখন তার নিত্য নৈমিত্তিক কর্ম অনুষ্ঠান করতেন, তখন সেই ক্রিয়া সমাপ্ত না হতেই তিনি মাঝে মাঝে, মানে যজ্ঞ করতে অর্ধেক যজ্ঞ হয়ে গেছে, উঠে এসে খুঁজে দেখতেন হরিণটা কোন দিয়ে গেল। যখন দেখছেন না ও ঘাস খেতেছে, তখন আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এরপরে আবার যজ্ঞতে বসলেন। গায়ত্রী করতেছেন, একটা দুইটা গায়ত্রীর মন্ত্র জপ শেষ করে চোখ খুলে ঘুরে দেখে আসতেন কোথায় আছে হরিণটা। ও আছে, জায়গা মতো আছে, আচ্ছা না কোনো অসুবিধা নাই। এরপরে বাদ বাকি তৃতীয় চতুর্থ গায়ত্রী। তো এই যে এটা হচ্ছে মানে উনি ইচ্ছাকৃত ভাবে উনি ওনার সাধনাতে উনি অবহেলা করছেন। তো এই হচ্ছে ব্যাপার, খুবই গুরুত্বপূর্ণ এই শ্লোকের এই বিষয়টা। পূজা করার সময় ওনার হরিণের কথা মনে পড়ে যেত, মন ভগবানের প্রতি নিবদ্ধ থাকার কথা, কিন্তু মন থাকতো হরিণের বাচ্চার প্রতি। প্রবাদ বলছেন, পূজা করার সময় মন যদি বিচলিত থাকে, তাহলে কেবল লোক দেখানো পূজা ফল কোনো লাভ হয়। ভরত মহারাজ যে পূজা করার সময় বারবার উঠে গিয়ে হরিণ শিশুটি কোথায় গেছে তা দেখতে যেতেন, তা থেকে বোঝা যায় যে চিন্ময় স্তর থেকে তার অধঃপতন হয়েছিল। কেননা উনি আগে মন ঐকান্তিক রাখার জন্য তিনি গৃহত্যাগ করেছিলেন, যে মন আমাকে বিভ্রান্ত করছে, এই সমস্ত দায় দায়িত্ব, আত্মীয় স্বজনের কারণে আমার মন বিভ্রান্ত হচ্ছে, আমি নির্দিষ্ট মনে আমি ভগবানের ধ্যান করবো, এই জন্য আমি বনে যাই। কিন্তু বনে এসে এখন কি হচ্ছে, কোন জায়গায় নিবিষ্ট হচ্ছে মন? তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, সেবা করছেন, পূজা করছেন, যাগযজ্ঞ করছেন, মাঝে মাঝে ওনার চিন্তা আসতো, ইস, হরিণটা কই গেল, দেখতে পাচ্ছি না কেন আশেপাশে, উঠে চলে যেতেন। যখন দেখতো হরিণ শাবক ঠিক আছে, তখন তিনি মনে মনে আনন্দ পেতেন। এই হচ্ছে ওনার অবস্থা। হরিণ শাবককে দেখার পর তার স্বাভাবিক অবস্থায় তিনি ফিরে আসতেন। অর্থাৎ তিনি তার সুস্থতা, তার অসুস্থতা এখন আর তার মধ্যে নাই। তার সুস্থতা, তার অসুস্থতা সম্পূর্ণরূপে নির্ভর করে হরিণ শাবকের প্রতি। এখন আপনাদের কাছে প্রশ্ন, বলুন তো, এই যে স্তর, এই স্তরকে অজ্ঞানতার কোন স্তরের সঙ্গে তুলনা করা যেতে পারে? অজ্ঞানতার 5টা স্তর আছে, অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ। এর মধ্যে কোন স্তরে আছে এই যে লক্ষণটা? হরিণ শাবক ভালো থাকলে উনি নিজে সুখী হচ্ছেন, মানে উনি ভালো থাকতেছেন। হরিণ শাবকটা যদি না দেখতে পাচ্ছেন, তিনি বিচলিত হচ্ছেন। অর্থাৎ ওনার সুখ অসুখ এসব, বা ওনার ভালো থাকা খারাপ থাকা এখন কমপ্লিটলি আইডেন্টিফাই করে, বা তিনিও হরিণ শাবকের সঙ্গে সবকিছু তুলনা করেন। এটা তিলকনাথ প্রভু। প্রভু দণ্ডবত প্রণাম। প্রভু প্রথম স্তরে তো সেটা হচ্ছে তার মমতা এসেছিল, যেটা আপনি বললেন, অস্মিতা। তারপর সেখান থেকে এখন রাগ স্তরে, মানে আসক্তি হরিণের প্রতি। অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ, অভিনিবেশ, যেটা সেই যে ওকে, পঞ্চবিধ। রাগ, রাগ স্তরের সংজ্ঞাটা কি? রাগ স্তরে যে কৃষ্ণ ইতর কোন বস্তুর প্রতি আসক্তি, এটা হচ্ছে রাগ। অবিদ্যা মানে নিজের পরিচয়, চিন্ময় পরিচয় ভুলে যাওয়া। ভুলে যাওয়া। অস্মিতা মানে হচ্ছে অস্মিতা মানে দেহকেই আত্মা অহম্বোধ। মনে করা। হ্যাঁ, হ্যাঁ, দেহকে আত্মা, অহম্বোধ। অস্মিতা, অবিদ্যা, অস্মিতা। রাগ মানে হচ্ছে মম। রাগ স্তরে মমটা আসে, যে আমার,
মানে দেহের সাথে সম্পর্কিত সব জিনিসকে নিজের বলে মনে করো, এটা হচ্ছে রাগ। দ্বেষ হচ্ছে যখন আমার এই বস্তুটা আমি ভোগ করতে পারছি না, আমার ভোগের মধ্যে হুম, বাধা আসছে, তখন হচ্ছে দেশ দ্বেষ। আর অভিনিবেশ হচ্ছে মানে এই দেহটাকে বা এগুলোকে আমি ছাড়তে চাইছি না, যে অর্থাৎ আমার এগুলোর প্রতি আমি আমি যে জিনিসটা চাচ্ছি সেই জিনিসটা যখন আমি পাচ্ছি না, এর মানে আমার মৃত্যু হলো, বা আমার আর এই জীবনের আর কোনো দাম থাকলো না, সেটা হচ্ছে অভিনিবেশ। তো ভরত মহারাজের স্তরটা এখানে পরিপূর্ণভাবে অভিনিবেশ স্তরে আছে। এটা রাগ স্তরে না, দ্বেষ স্তরেও না, একবার অভিনিবেশ স্তরে আছে। ওই যে মানুষ, ওই যে ছেলে মেয়েরা আত্মহত্যা করে না, ওই ছেলেকে যদি আমি না পাই আমার জীবনের আর কোনো দাম নাই, ওই মেয়েকে যদি আমি না পাই আমার জীবনের আর কোনো মূল্য নাই, আমি আমার এই জীবন রাখবো না। এই স্তরটা হচ্ছে অভিনিবেশ স্তর। এখন হরিণ শাবকের প্রতি ভরত মহারাজের এই অভিনিবেশ স্তরে তিনি এসে পৌঁছেছেন। হরিণ শাবক না থাকলে উনি বিচলিত হবেন, হরিণ শাবক থাকলে নিঃসন্তুষ্ট। এটা হচ্ছে অভিনিবেশ স্তর, মানে অজ্ঞানতার সবচাইতে ভয়ানক পর্যায়ে এখন তিনি গিয়ে পৌঁছেছেন। অভিনিবেশ স্তরে। শ্লোক 15। তো সনাতন নিমায় প্রভু কৃপা করে 15 নম্বর শ্লোকের অনুবাদ করবেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। স্কন্দ 5 অধ্যায় 8 আর শ্লোক 15 অনুবাদ। ভরত মহারাজ যদি কখনো সে হরিণটিকে না দেখতে পেতেন তখন তার মন অত্যন্ত ব্যাকুল হয়ে উঠত। কৃপণ ব্যক্তি যখন ধন লাভ করার পর সেই ধন হারিয়ে ফেললে অত্যন্ত দুঃখিত হয়, তেমনি ভরত মহারাজ সেই হরিণ শাবকটির অদর্শনে অত্যন্ত ব্যাকুল হয়ে শোক করতেন। এইভাবে মহাচ্ছন্ন হয়ে তিনি এই কথাগুলো বলেছিলেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ। 14 নম্বর শ্লোকে আমরা দেখলাম ডিস্ট্রাকশন, মানে হরিণ শাবককে না দেখতে পেলে উনি বিচলিত হয়ে যেতেন। ধ্যান হোক, পূজা হোক, গায়ত্রী হোক, যজ্ঞ হোক, যাই হোক, সেখান থেকে উঠে গিয়ে তিনি হরিণ শাবককে দেখতে যেতেন। তো 14 নম্বর শ্লোক হচ্ছে ওনার ডিস্ট্রাকশনের প্রকাশ, মানে বিচলিত ভাব। আর 15 নম্বর হচ্ছে অ্যাজিটেশন। অ্যাজিটেশন অন্যদা ভৃশম উদ্বিগ্ন মনা নষ্ট দ্রবিণ ইব কৃপণঃ। কৃপণ ব্যক্তির ধন যদি কোনো কারণে নষ্ট হয় বা হারিয়ে যায়, সে যে রকম ভাবে উত্তেজিত হয়ে পড়ে, বিচলিত হয়ে পড়ে, আতঙ্কিত হয়ে পড়ে, হরিণ শাবককে না দেখতে পেয়েও ভরত মহারাজের এই ভাব আসলো, এজিটেশন, অ্যাংজাইটি। এজিটেশন 15 নম্বর শ্লোকে এজিটেশন আমরা দেখতে পাচ্ছি। অ্যাংজাইটি, দুশ্চিন্তা, উনি দুশ্চিন্তা। অতিতর্ষেণ সকরুণম অতিতর্ষেণ সকরুণম অতিতর্ষেণ হরিণা কুনক বিরহ বিহ্বল হৃদয় সন্তাপস্তম এবানুশোচন। এটা হচ্ছে ওনার অ্যাংজাইটি বা দুশ্চিন্তা প্রকাশ করছে। When the deer was gone, he would be filled with anxiety. যখন হরিণ শাবকটাকে দেখতে পেতেন না, দূরে চলে যেত, তিনি উদ্বিগ্ন হয়ে যেতেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেতেন। and would lament due to separation, এবং বিরহবশত তিনি শোক করতেন, বিলাপ করতেন হরিণ শাবককে দেখতে না পেয়ে, অতটুকু। আর 15 নম্বর শ্লোকের সর্বশেষ ওনার পরিণতি হচ্ছে ল্যামেন্টেশন বা বিরহ বিহ্বল। শ্লোকের মধ্যে লেখা আছে বিরহ বিহ্বল, মানে বিরহ বিহ্বল হয়ে তিনি কান্না করতেন, বিলাপ করতেন। কিরকম বিলাপ করতেন? কৃপণাইব, কৃপণাইব। গরিব, কোন কৃপণ ব্যক্তি যদি তার ধন সম্পদ হারিয়ে ফেলে তাহলে যেরকম করে, ঠিক সেই রকম। তো এই হচ্ছে ভরত মহারাজের অধঃপতনের, এই হচ্ছে সিমটম গুলো, লক্ষণ গুলো। তো যেটা একটু আগে বললাম 15 নম্বর শ্লোকে আসলে আমরা বলবো, সেটা হচ্ছে এটা। উম, তো যে 8টা লক্ষণ ওনার এই, বা ওনার এই ভুলের কারণে, ওনার যে 8টা ভুল, হ্যাঁ, মিস্টেক্স মেড বাই মহারাজ ভরত, ভরত মহারাজের ভুলগুলো। এক, মিসপ্লেসড কম্পাশন, মানে ভুল জায়গায় করুণা প্রদর্শন, বা ভুল ভাবে করুণা প্রদর্শন, ভুল ভাবে করুণা প্রদর্শন করছেন তিনি, বা করুণার ভুল প্রয়োগ, যেভাবে লিখতে পারেন যেভাবে লেখা যেতে পারে। এটা হচ্ছে 1 নম্বর। 2 হচ্ছে নেগলেক্ট, নেগলেক্ট
তিনি তার সাধনাতে অবহেলা করছেন, হরিণের জন্য সাধনাতে অবহেলা করছেন, হরিণের জন্য সাধনাতে তিনি অবহেলা করছেন, নেগলেক্ট। দ্বিতীয়। 3, অ্যাফেকশন। অ্যাফেকশন, স্নেহ। স্নেহ প্রদর্শন করা শুরু করলেন হরিণ শাবকের প্রতি। স্নেহর পরে অ্যাট্রাকশন, আসক্তি বা মমতা বোধ ওনার মধ্যে দেখা দিতে লাগলো। অ্যাট্রাকশন, অ্যাফেকশনের পরে অ্যাট্রাকশন। পাঁচ নাম্বার হচ্ছে ডিস্ট্রাকশন। যেহেতু অ্যাট্রাকশন, হরিণ শাবকের প্রতি আসক্ত হয়ে গেছেন, এই হরিণ শাবকের প্রতি অত্যধিক আসক্তির কারণে তিনি ওনার সাধনা থেকে ডিস্ট্রাকশন হয়ে গেছেন। ডিস্ট্রাকশন, বিচলিত। ডিস্ট্রাকশন মানে ওনার সাধনা থেকে মন অন্যদিকে চলে গেছে। 6 নাম্বার হচ্ছে অ্যাজিটেশন। অ্যাজিটেশন, হরিণ শাবককে দেখতে না পেলে ওনার মধ্যে অ্যাজিটেশন আসে, বিচলিত ভাব, শঙ্কিত হয়ে যাবে, কই গেল, কি হলো না হলো, অ্যাজিটেশন। অ্যাজিটেশনের পরবর্তীতে অ্যাংজাইটি। 7 নাম্বার হচ্ছে অ্যাংজাইটি। অ্যাংজাইটি, দুশ্চিন্তা। দুশ্চিন্তা, কি হলো, বাঘ খেয়ে নিল, না শৃগালে আক্রমণ করলো, না আমাকে ছেড়ে অন্য কোনো হরিণের দল পেয়ে তাদের সাথে চলে গেল, এরকম বিভিন্ন চিন্তা করতো। অ্যাংজাইটি, দুশ্চিন্তা। আর সর্বশেষ 8 নাম্বার হচ্ছে ল্যামেন্টেশন, যেটা 15 নম্বর শ্লোকে আমরা দেখলাম, বিরহ। বিরহ, যার ভগবানের প্রতি বিরহ অনুভব ছিল, তার এখন হরিণের প্রতি বিরহ তার হৃদয়ের মধ্যে দেখা দেওয়া শুরু হল। এই হয়েছে পরিণতি ভরত মহারাজের। তো আমরা আজকে 15 পর্যন্ত এখানে রাখি। 16 থেকে আগামী ক্লাসে আমরা পরের শ্লোকগুলো পড়বো। তো এই পর্যন্ত আমরা 2টা সেকশন শেষ করলাম, 16 থেকে পরবর্তীতে নতুন একটা সেকশন। ঠিক আছে। ভাবার্থ দীপিকাতে শ্রীধর স্বামীপাদ বলছেন, কখনো হরিণ শাবকটিকে দেখতে না পেলে তার জন্য করুণ ভাবে অনুশোচনা করতে করতে তিনি এইরূপ কথা বলতেন। এই 15 নম্বর শ্লোকে যেটা, এটা হচ্ছে ওনার ওনার ভাব আর কি। অত্যন্ত উৎকণ্ঠা ও ব্যাকুলতার কারণে হরিণ শাবকের বিরহে তার হৃদয় গভীরভাবে বিচলিত ও পীড়িত হয়ে পড়তো। এইভাবে তিনি মোহ ও বিভ্রান্তির অবস্থায় উপনীত হতেন। অর্থাৎ হরিণ শাবকের প্রতি তার স্নেহ এতটাই প্রবল হয়ে উঠেছিল যে তার অনুপস্থিতি তার হৃদয় দুঃখ, উৎকণ্ঠা ও মোহে আচ্ছন্ন হয়ে যেত। এইভাবে তিনি হরিণ শাবকের প্রতি আসক্ত হয়ে, এই হচ্ছে ভাব। তো এখানে আমরা বিশ্রাম রাখছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে।